সাউন্ড কমাও। এই লাইট অফ করে দাও, চোখে লাগতেছে। হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা যারা দেখ, আচ্ছা লাইটটা জ্বালাই দাও, আমার চোখ অনেক লাগতেছে। লেন্স পড়ছি না, হ্যাঁ চোখ দিয়ে পানি আসতেছে, লাইটটা অফ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ও মাইক্রোফোন তো পড়ি নাই, মাইক্রোফোন কই, ওটা কই, এটা লাগানো, এটা দাও তো। আমার মেকআপ পেজে কিছু শোনাই যাচ্ছে না, দাও ওটা দাও। ওপেন আছে তো? দেখো তো সাউন্ড ক্লিয়ার কিনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা যে দেখছো সবাই একটু জানো যে সব কিছু ঠিক আছে কিনা, আমার কথা ক্লিয়ার কিনা, নেট ক্লিয়ার কিনা। আজকে অবশ্য নেট অনেক সমস্যা করছে, তো সব কিছু ঠিকঠাক আছে কিনা, 2 পেজেই চেক করো। হ্যাঁ, তো সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু জানো। আর হচ্ছে আমাদের পেজে তো ডিসকাউন্ট চলছে, সো আজকে টোটালি হচ্ছে ডিসকাউন্ট প্রোডাক্টস নিয়ে কথা বলবো, ডিসকাউন্ট নিয়ে কথা বলবো। কারো কোনো কোশ্চেন থাকলে সেটাও করতে পারো। আর আরেকটা কথা, আমরা কিন্তু বাংলাদেশের সব জায়গায় হচ্ছে হোম ডেলিভারি দেই, অ্যান্ড ক্যাশ অন দিই, তবে কিছু টাকা অ্যাডভান্স নেই। হ্যাঁ, বাকি টাকাটা ক্যাশ অন নিতে পারবে তোমরা। আর আরেকটা কথা, আমাদের কিন্তু 2টা আউটলেট, একটা হচ্ছে নারায়ণগঞ্জ, আরেকটা হচ্ছে ঢাকার মধ্যে শনি আখড়াতে পড়েছে। আর নারায়ণগঞ্জে যেটা, সেটা চিটাগং রোড পড়েছে। আর শপের অ্যাড্রেসটা বা ফোন নাম্বার, বা কেউ আসার সময় যদি শপটা না খুঁজে পায়, সব কিছুর জন্য কিন্তু পেজে ইনফরমেশন দেওয়া আছে, পেজে ফোন নাম্বার দেওয়া আছে, পেজে অ্যাড্রেস দেওয়া আছে। ইনফ্যাক্ট মেসেজ করলেও কিন্তু তোমাদের পেজ থেকে নাম্বারও দিয়ে দেওয়া হবে, অ্যাড্রেসও দিয়ে দেওয়া হবে। সো এটা করার কোনো কারণ নাই যে সব খুঁজে পাবে কিনা। শনি আখড়াটা আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ আগে খুব কম মানুষ জানতো শপের ব্যাপারে, যে শনি আখড়ায় একটা শপ আছে আমাদের, বাট এখন আলহামদুলিল্লাহ দেখলাম অনেক মানুষ জানে যে শনি আখড়াতে হচ্ছে আমাদের আউটলেট আছে। আর নারায়ণগঞ্জ এটা তো টোটালি হচ্ছে আমাদের সেই প্রথম থেকে আউটলেট, এটা নিয়ে বলার কোনো কিছু নাই। আগে ছিল নিচতলায়, এখন হয়েছে দোতলায়, মানে দোতলায় পুরাটা গ্লাস করা, আগেরটা থেকে অনেক বড় শোরুম। আর এটা হচ্ছে আমাদের মেইন শোরুম। হ্যাঁ, আর তোমরা অনলাইনে যারা ঢাকার মধ্যে থাকো বা ঢাকার বাহিরে থাকো, অনলাইনে কিন্তু তোমরা অর্ডার করতে পারবে। আচ্ছা, এখন হচ্ছে 1 মাসের রেজাল্ট দিবে প্রাইভেটের জন্য। 1 মাসে কোনো প্রোডাক্টসের হচ্ছে রেজাল্ট পাবেন না আপনি, বিকজ এটা স্কিনের উপর ডিপেন্ড করে। একটা প্রোডাক্ট হচ্ছে স্কিনে স্যুট করতেই হচ্ছে 3 মাস লাগে। সো 1 মাসের রেজাল্ট ওভাবে বোঝা যায় না, বা 1 মাসে প্রাইভেট পার্ট অন্তত 1 মাসে কখনোই রেজাল্ট বুঝতে পারবেন না। স্কিন হলে সেটা না হয় 1 মাসে খুব ভালো একটা রেজাল্ট পেয়ে যেতেন। এখন আমি যদি বানায় বলি যে না 1 মাসের জন্য, আমি কিন্তু আপনার কমেন্টটা দেখে আমার মতো করে সাজেস্ট করে দিতে পারতাম যে আচ্ছা ঠিক আছে এই প্রোডাক্টস নেন, খুব ভালো, মানে সেলের জন্য, আমার কিন্তু সেল হতো। বাট যেটা সত্যি কথা সেটা হচ্ছে কোনো প্রোডাক্টসের হচ্ছে 1 মাসে খুব, আমাদের যেহেতু অথেন্টিক প্রোডাক্টস অ্যান্ড 100% অরিজিনাল, আমরা কিন্তু কোনো মার্কারি টাইপের প্রোডাক্ট সেল করি না যেটা 1 মাসে রেজাল্ট পাবেন বা 7 দিনের বা 15 দিনের রেজাল্ট বুঝতে পারবেন। আমাদের প্রোডাক্ট হচ্ছে খুবই অথেন্টিক। এখানে ইনগ্রিডিয়েন্টগুলো একদম কি বলবো, যে কোনো স্কিনে সুইটেবল, একদম ন্যাচারাল টাইপের ইনগ্রিডিয়েন্ট ইউজ করে। ইনফ্যাক্ট আমাদের ভিটা7 তো টোটালি ভিটামিনের প্রোডাক্টস এটা বলতে গেলে। সো এই টাইপের প্রোডাক্টস যখন আপনি ব্যবহার করবেন, অবশ্যই টাইম দিতে হবে, টাইম দিয়ে তারপরে ব্যবহার করতে হবে, স্কিনকে সময় দিতে হবে। সো এই তো 1 মাসের রেজাল্ট এভাবে বোঝা যাবে না। আর প্রাইভেট পার্টির জন্য আমাদের কম্বো আছে, সোপ আছে অ্যান্ড প্রাইভেট পার্টির ক্রিম আছে, অ্যান্ড রিসেন্ট নতুন একটা ক্রিম অ্যাড হয়েছে প্রাইভেট পার্টির। সো এইগুলো হচ্ছে টোটালি কোরিয়ান প্রোডাক্টস, অ্যান্ড স্কিন কেয়ারের মধ্যে কোরিয়ান প্রোডাক্টস একদম টপে আছে এখন, রেজাল্টের দিক দিয়ে হোক বা কোয়ালিটির দিক দিয়ে হোক, সব কিছুর দিক দিয়ে হোক, কোরিয়ান প্রোডাক্টস একদম টপে আছে। সো এই কম্বোটা নিয়ে দেখতে পারেন। আচ্ছা, পারিশা স্বর্ণা, হ্যালো আপু, হাই। যারা যারা কমেন্ট করছো 1 থেকে 2 বার একটু কমেন্ট করে, যদি আমি পড়তে না পারি, যারা আমার চোখের সামনেই থাকে 1 থেকে 2 বার করলে হয় কি যে আমার চোখের সামনে থাকে, আমি সবার কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারি। আচ্ছা, এখন ডিসকাউন্ট নিয়ে কিছু কথা বলি।
আমাদের মেকআপ পেজে, আমাদের অনলাইনে প্লাস অফলাইনে স্কিন কেয়ার পেজে কিন্তু ডিসকাউন্ট চলছে। এখন ডিসকাউন্টটা হচ্ছে 8%, যে কোনো কম্বো নিলেও 8%, সিঙ্গেল প্রোডাক্টস নিলেও 8% ডিসকাউন্ট। এখন আসি যে আমরা 8% বা 10%-এর উপরে ডিসকাউন্ট কেন দিতে পারি না। হ্যাঁ, অনেকের কোশ্চেন থাকে, অনেকে 8% শুনে অনেক হন যে আরও কেন ডিসকাউন্ট দিতে পারি না। প্রথমত এখানে কথা হচ্ছে যে আমরা কিন্তু স্টকে প্রোডাক্টস ফেলে রাখি না, যে হিউজ একটা প্রোডাক্ট আছে অনেক দিন ধরে পড়ে আছে, যেমন এই যে উইন্টারের শুরুতে বিভিন্ন শোরুমে আপনারা সেল দেখতে পান 50%, 15%, 30%। এটার মানে কি? হ্যাঁ, গরমের যেই জিনিসগুলো পড়ে আছে বা স্টকে যেই জিনিসগুলো অনেক দিন ধরে পড়ে আছে, অনেক মাস ধরে পড়ে আছে, এখন উইন্টারের জন্য নতুন কালেকশন উঠাতে হবে, এগুলো সেল করতে হবে। হ্যাঁ, তখনই হচ্ছে হিউজ একটা ডিসকাউন্ট দেওয়া হয়। এর মানে এটা না যে আল্লাহ ডিসকাউন্ট শুনে আমরা, যেহেতু এটা স্কিনের একটা ব্যাপার, মেকআপও স্কিনে ব্যবহার করা হয়, স্কিন কেয়ার প্রোডাক্টও স্কিনে ব্যবহার করা হয়। সো এগুলো পরে থাকা প্রোডাক্টস না নিয়ে ডেট অনুযায়ী বা নতুন আসছে এই টাইপের প্রোডাক্টসই কিন্তু ব্যবহার করাটা বেটার। হ্যাঁ, যেহেতু স্কিনের ব্যাপার, বেশিরভাগ স্কিনই সেন্সিটিভ হয়। সো এই জন্য স্কিন কেয়ার প্রোডাক্টস হোক আর মেকআপ, আমরা আউটফিট দেখা যায় যে 30% বা 50% ডিসকাউন্টে নিয়ে নিতে পারি। যেমন আমি নিই বিভিন্ন শোরুমে, যখন দেখি 30%, 40%, 50% আউটফিটের ডিসকাউন্ট চলে, তখন কিন্তু আমি নিয়ে নিই। কিন্তু যেহেতু এটা স্কিনের ব্যাপার, যখন 30% আর 50% ডিসকাউন্ট দেওয়া হয় কোনো কিছুতে, বা অনেক হিউজ একটা ডিসকাউন্ট দেওয়া হয়, অবশ্যই এখানে হিউজ মাল আছে, স্টকে পড়ে রয়েছে, সেগুলোতে ডিসকাউন্ট দেওয়া হয়। এটাই হচ্ছে সত্যি কথা যেটা। আর আমরা এর থেকে বেশি ডিসকাউন্ট কেন দিতে পারি না, তার মেইন রিজন হচ্ছে আমাদের স্টকে প্রোডাক্টস কখনোই পড়ে থাকে না। আপনারা আজকে এই যে শি গ্ল্যামের কথাই বলি, শি গ্ল্যামের প্রোডাক্টস আমাদের স্টকে আসতেছে, সাথে সাথে সেল হচ্ছে, আসতেছে, সাথে সাথে সেল হচ্ছে। এরকম অবস্থাতেই আমাদের ইনফ্যাক্ট অনেক সময় অনেক ক্লায়েন্টরা ওয়েটও করতেছে যে কবে প্রাইমারটা আসবে, কবে কম্প্যাক্ট পাউডার আসবে, কবে ফাউন্ডেশনের এই শেডটা আসবে। হ্যাঁ, অনেক ক্লায়েন্টরা ওয়েট করে আমাদের প্রোডাক্টসের জন্য, অন্যান্য পেজ থেকে নেয় না। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা সুন্দর ডেট অনুযায়ী প্রোডাক্টসগুলো দিতে পারছি, কোয়ালিটি যেটার ভালো হবে, 100% অরিজিনাল। দেন হচ্ছে আর কি, এতটুকু হলেই তো হয় স্কিন কেয়ারের যেহেতু প্রোডাক্টস এগুলো। সো আমরা আমাদের স্টকে হিউজ প্রোডাক্টস পড়ে নাই যে আমরা অনেক বেশি ডিসকাউন্ট দিতে পারবো। হ্যাঁ, আর আমরা 8% ডিসকাউন্ট দিয়েও কিন্তু অনেক সময় হিমশিম খেয়ে যায়। এই যে ডিসকাউন্টটা 8% গতকালকে থেকে শুরু হয়ে গেছে, আমাদের উপর যে কি ঝড় যাবে এটা আসলে আপনারা কল্পনা করতে পারবেন না। এই 8% ডিসকাউন্টে আমাদের অনেক প্রোডাক্ট শেষ হয়ে যাবে। ইনফ্যাক্ট অনেক আপুরা রাগ পর্যন্ত করে যে ডিসকাউন্ট দেওয়ার মানে কি, প্রোডাক্টসই মনের মতো প্রোডাক্টসই যদি না পাই। সেটা তো হচ্ছে আমাদের দোষ না। আসলে আমরা ডিসকাউন্টটা দেই শুধুমাত্র ক্লায়েন্টদের রিকোয়েস্টে, আমরা কিন্তু সচরাচর পেজে ডিসকাউন্ট দিই না। আমাদের প্রোডাক্ট হিউজ পড়েও থাকেন, আমরা ডিসকাউন্টও দিতে পারি না। সবসময় তো সবাই তো চায় যে আচ্ছা ডিসকাউন্টটা একটু বাড়াই দিলে তো আমাদেরও লাভ, যে সেল আরও বেশি হবে, বাট পারি না, কি করব বলেন। হিউজ প্রোডাক্টস পড়েও নাই যে ডিসকাউন্ট দিব, আমাদের প্রোডাক্টস আসতেছে, সেল হয়ে যাচ্ছে, সাথে সাথে সেল হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট এমনও প্রোডাক্টস আছে আমাদের যেটা আসছে সাথে সাথে ডেলিভারি হয়ে প্রোডাক্টস স্টক আউট, আসার সাথে সাথে 1 ঘন্টার মধ্যে। সো এই জন্য হচ্ছে আমরা হিউজ একটা ডিসকাউন্ট দিতে পারি না। আর হিউজ ডিসকাউন্ট দিলেও দেখা যায় যে পেজে অনেকটা চাপ পড়ে যায়, প্রোডাক্ট 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়, আবার সেই প্রোডাক্টস আসতে টাইম লাগে। সো একটা খুব ঝামেলার মধ্যে পোহাতে হয়। আবার ক্লায়েন্টদের অনেক কথাই শুনতে হয় যে ডিসকাউন্ট দিচ্ছি, মনের মতো প্রোডাক্টস পাচ্ছি না, আবার একটা চাপ তো থাকে। আবার ইনফ্যাক্ট আমাদের পেজে এত পরিমাণ চাপ থাকে, আমাদের মেসেজ অপশন অফ করে সেগুলো রিপ্লাই দিতে হয়। হ্যাঁ, এত পরিমাণ চাপ থাকে। সো সব কিছু মিলায় যে ডিসকাউন্ট দেওয়া যে সব পেজের জন্য আসলে আমাদের একটু মানে সব পেজের কথা বলতে পারবো না, আমাদের পেজের জন্য একটু প্যারা হয়ে যায় ডিসকাউন্টটা দেওয়া। সো এই জন্য সবসময় ডিসকাউন্ট দিতে পারি না। দ্য ইওনের বিবি ক্রিম ইউজ প্রাইমার, আচ্ছা প্রাইমার যেহেতু চাচ্ছেন দ্য ইওনের সাথে,
আপনারা হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের প্রাইমারটা নিতে পারেন, যেহেতু উইন্টার, আর এটা উইন্টার এবং হচ্ছে সামার সব সিজনই ব্যবহার করতে পারবেন। অ্যাবসোলিউট নিউ ইয়র্কের প্রাইমার, এটা একটা ড্রাই স্কিনের জন্য, একটা অয়েলি স্কিনের জন্য। পেজে বললেই হবে কোনটা ড্রাই স্কিন কোনটা অয়েলি স্কিন, সুন্দর করে বলে দেওয়া হবে। আর এই প্রাইমারগুলো কিন্তু খুবই বেস্ট কোয়ালিটি, নর্মাল প্রাইমার না। একটু যারা দাওয়াতে লুক করতে চান, বা একটু যারা হচ্ছে একটু পার্টি লুক, বা ইনফ্যাক্ট ব্রাইডাল লুকেও কিন্তু এই প্রাইমারগুলো ব্যবহার করতে পারবেন। আর আরেকটা কথা, এখন যেহেতু উইন্টার, অনেকের স্কিন অনেক বেশি রুক্ষ হয়ে থাকবে। হ্যাঁ, সো অবশ্যই ভালো ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে, ভালো প্রাইমার ব্যবহার করতে হবে, এরপরে হচ্ছে ফাউন্ডেশন। তাহলে দেখবেন যে আপনার মেকআপ লুকটা আবার অনেক স্মুথ হবে, অনেক লং লাস্টিং হবে, অ্যান্ড অনেক কি বলে স্মুথের ব্যাপারটাই হচ্ছে মেইন, যে সবসময় উইন্টারে কিন্তু স্মুথ মেকআপ করা ওইভাবে পসিবল হয় না, মরা চামড়া ভেসে উঠে বা অনেক রুক্ষ হয়ে থাকে। সো সেই ক্ষেত্রে ময়শ্চারাইজার ভালো ব্যবহার করতে হবে। আমার মেকআপ টিচার আসলে দেওয়ার মতো তেমন কোনো কিছুই নাই, আমি ঝটপট মেকআপ করি। আমার মেকআপে যে অনেক বেশি সময় লাগে ব্যাপারটা ওরকম না, খুব ঝটপট। আজকে আমি মেকআপ লুকে হচ্ছে প্রথমে ব্যবহার করছি হচ্ছে মেবিলিনের ফাউন্ডেশন, হ্যাঁ, আর অবশ্যই ময়শ্চারাইজার। ডাবর ক্রিমটা ব্যবহার করে ময়শ্চার করে নিয়েছি ফেসটা। দেন হচ্ছে ময়শ্চার করার পরে আমি কোনো প্রাইমার আজকে আর ব্যবহার করি নাই। হ্যাঁ, আমি যেহেতু মেকআপটা বেশিক্ষণ থাকবে না, সো প্রাইমার ওভাবে ব্যবহার করি নাই। মেবিলিনের ফাউন্ডেশনটা ব্যবহার করছি। আর কি ব্যবহার করছি, আর হচ্ছে হালকা ব্লাশ অ্যাপ্লাই করছি হচ্ছে, এই যে দেখাই আমাদের খুব কিউট একটা জিনিস থেকে। এখানের ব্লাশগুলো অনেক সুন্দর, এটা লিপ টিন্ট হিসেবেও ব্যবহার করতে পারবেন, আবার হচ্ছে ব্লাশ হিসেবেও ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আমি একটু সোয়াচ করে দেখাই, খুবই কিউট একটা জিনিস। এখানে একটা মিরর পাবেন, এটা আমার খুব ভালো লাগে, এটা আমার ঝটপট মেকআপে অনেক বেশি হেল্পফুল। এই একটা শেড, এটা টিন্ট হিসেবে ব্যবহার করলে অনেক বেশি কিউট লাগে। এখানে আরেকটা জিনিস দেখাই, আরেকটা কালার দেখাই, এই কালারটা আরও বেশি কিউট। এই টাইপের টিনগুলো আমি সচরাচর প্রায় সময় ব্যবহার করা হয়, যে এইটা ব্যবহার করে হালকা করে জাস্ট আমি ব্লাশ অ্যাপ্লাই করে ফেলছি। অ্যান্ড আরেকটা কালার দেখাই, এগুলো কিন্তু আপনারা ব্লাশ হিসেবেও ব্যবহার করতে পারবেন, আবার হচ্ছে এগুলো কিন্তু টিন্ট হিসেবে ব্যবহার করতে পারবেন। একদম টোটালি শীতের জন্য একদম পারফেক্ট, একদম মাখনের মতো লিপস্টিক, এগুলো একদম মাখনের মতো। আর এটা অ্যাপ্লাই করার পর স্কিনের সাথে এত সুন্দরভাবে মিশে যায় যে খুব ভালো লাগে, মানে মেকআপ লুকটা খুব পারফেক্ট লাগে, তখন ন্যাচারাল মধ্যে সুন্দর লাগে। এটা খুবই রিজনেবলের মধ্যে আপনারা পেয়ে যাবেন, একসাথে 3টা শেড। হ্যাঁ, একদম দেখেন শেডগুলো টোটালি মাখনের মতো, এত স্মুথ, মানে খুব ভালো লাগে। আমার খুব পছন্দের একটা প্রোডাক্ট। এটার প্রাইস যেন কত? 350 করে। হ্যাঁ, একদম মানে খুব জোস একটা প্রোডাক্টস। এই টাইপের প্রোডাক্টসগুলো আমার কাছে খুব ভালো লাগে। ইনফ্যাক্ট এই টাইপের প্রোডাক্টসগুলো কিন্তু ক্যারি করার জন্য একদম বেস্ট, একদম বেস্ট। আচ্ছা আপু, তিরিশের রেটিনল কত পার্সেন্ট ইউজ করা ঠিক হবে? 30 বছর বয়স, রেটিনল কত পার্সেন্ট ইউজ করা ঠিক হবে? আপনি 1% থেকেই শুরু করতে পারবেন। হ্যাঁ, রেটিনল আমার খুব পছন্দের একটা সিরাম। আমি সপ্তাহে 2 দিন হচ্ছে রেটিনল সিরামগুলো ব্যবহার করি, যেহেতু আমার বয়স হয়ে যাচ্ছে, আবার একটা বয়সের ছাপও এখনো পরে নাই, বাট পড়তে আর কতদিন। হ্যাঁ, সো এই জন্য হচ্ছে সপ্তাহে আমি রেটিনল সিরামগুলো মানে একদম অ্যাভয়েড করি না। খুব ভালো লাগে এটা ব্যবহার করতেও। খুব ছোট্ট টাইপের একটা লিকুইড আছে স্টকে, রেটিনলের সিরাম দিবা? আচ্ছা, রেটিনল সিরামটা একটু দেখাই। খুব ছোট্ট টাইপের একটা সিরাম, বাট খুব কোয়ালিটিফুল একটা সিরাম। এই সিরামটা যাদের বয়স হচ্ছে এই যে 25 পার হয়ে গেছে, আমাদের মেয়েদের তো দেখা যায় যে 25 পার হলেই বয়স অনেক বেশি বোঝা যায়। সো এই টাইপের যাদের 25 পার হয়ে গেছে, বয়সের ছাপ পড়তেছে এরকম একটা অবস্থা, বা অনেকের বয়সের ছাপ অলরেডি পড়ে গেছে, সো এই টাইপের স্কিনের জন্য হচ্ছে রেটিনল সিরামগুলো খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আমি রেটিনল সিরামটা দেখাই। আমার খুব পছন্দের একটা সিরাম রেটিনল, যেটা আমি অলরেডি ইউজ করি। এটা প্রাইসটা কত? 1650 টাকা এটা প্রাইস। এটার এমএলটা হচ্ছে 20 ml। আচ্ছা, এখন একটা কথা বলি, 20 ml
সিরাম দেখে বা একটু কম লিকুইডের বা কম পরিমাণে আছে বাট দাম অনেক বেশি, এই টাইপের সিরাম দেখে অনেকে হচ্ছে আফসোস করে যে আল্লাহ বেশি তো নাই, বেশি দিন ইউজ করা যাবে না, এটা নিয়ে কি হবে। প্রথমত হচ্ছে এই লিকুইডটা মানে এটার কিন্তু একটা মেয়াদ আছে, প্রোডাক্টের এখানে কত মাস, আচ্ছা এখানে দেওয়া নাই, প্যাকেটে মেবি দেওয়া আছে, যাই হোক এটার একটা পরিমাণ থাকে যে এই পরিমাণটা এই এতদিন ব্যবহার করা যাবে। এটার মধ্যে যদি বেশিও থাকে, রেটিনল সিরাম অত লাগে না, সপ্তাহে 2 দিন, আর 20 ml এর একটা সিরাম সপ্তাহে 2 দিন যদি আপনারা ব্যবহার করেন, আপনারা কতদিন 5 থেকে 6 মাস তো ব্যবহার করতেই পারবেন। আমি রেটিনল সিরাম ব্যবহার করছি অলরেডি 1.5 মাস আর 2 মাস এরকম হবে, বাট আমার মনে হচ্ছে সিরাম শেষ হচ্ছে না, সিরাম এখনও অনেক আছে। সো একটা পরিমাণ, যতটুকু পরিমাণ থাকে ততটুকু কিন্তু অনুযায়ী কিন্তু একটা কি বলে একটা মাস দেওয়া থাকে যে এই কয় মাস বা এই কয় বছর ব্যবহার করা যাবে। একটা প্রোডাক্টস বছর ভরে ব্যবহার করাটাও ঠিক না। প্রথমত এটা যেহেতু এটা স্কিনের প্রোডাক্টস, আমাদের মেকআপ প্রোডাক্টসও চেঞ্জ করে করে ব্যবহার করতে হবে, হ্যাঁ, আর স্কিন কেয়ার তো অবশ্যই মাস্ট চেঞ্জ করে করে ব্যবহার করতে হবে। কিন্তু এই যে দামি প্রোডাক্টসগুলো, কোরিয়ান প্রোডাক্টস কিন্তু অনেক বেশি দামি হয়, যেগুলো ব্র্যান্ড অনেক বেশি ভালো বা যেসব প্রোডাক্টসগুলো টপে আছে এগুলোর প্রাইসটা কিন্তু অনেক বেশি হয়। তার কারণ কি, এত প্রাইস হওয়ার কারণ কি, অবশ্যই কারণ আছে। এটার রেজাল্টটা খুব ভালো দেয়, পাশাপাশি এটা মানে খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট, খুবই কোয়ালিটিফুল। আপনি এই যে ছোট্ট একটা প্রোডাক্টসের সাথে 300-400 টাকার প্রোডাক্টসের কোয়ালিটি কোনোদিনও মিলাতে পারবেন না, রেজাল্টও কোনোদিন মিলাতে পারবেন না। হ্যাঁ, এই জন্য সবসময় কোরিয়ান প্রোডাক্টস তো একদম হাবিজাবি প্রোডাক্টস না কিনে আপনারা কোরিয়ান প্রোডাক্টস কিনেন, দেখবেন যে স্কিন অলওয়েজ ভালো থাকবে, অলওয়েজ ভালো থাকবে। বয়সের সাথে সাথে স্কিনে গ্লো বাড়বে। সবারই বয়স হবে, সবাই বুড়ি হবো আমরা, কিন্তু তারপরেও দেখা যায় না অনেকের বয়স হওয়ার পাশাপাশি স্কিনটা খুব গ্লোয়িং থাকে, মানে স্কিন দেখলে মনে হয় যে না অনেক কেয়ার করে। কোরিয়ান প্রোডাক্টস ব্যবহার করলে অনেক বেশি কেয়ার করা লাগে না, একটা প্রোডাক্ট বা 2টা প্রোডাক্টস দিয়ে আপনি স্কিন কেয়ার শুরু করতে পারেন, আপনার স্কিন অনেক বেটার থাকবে। আর এই যে আফসোস করি না যে এতগুলো টাকার প্রোডাক্টস নেই, আসলে কি এতগুলো টাকার প্রোডাক্টস কিন্তু খুবই কোয়ালিটিফুল হয় আর রেজাল্টটা খুব ভালো পাওয়া যায়। আর আপনি হাবিজাবি প্রোডাক্টস না বা কম দামি প্রোডাক্টস ব্যবহার না করে একটা কোয়ালিটিফুল প্রোডাক্টসই ব্যবহার করেন। ওই দিন আমার হাজব্যান্ড বলতেছিল যে অনেক সময় আমাদের কিছু স্বভাব থাকে যে আমরা রিজনেবলের মধ্যে চেষ্টা করি যে আচ্ছা রিজনেবল প্রাইসের মধ্যে অনেক কিছু কিনবো, এরকমটা আমাদের একটা ধারণা থাকে অনেকের মধ্যে, আমারও ছিল আগে, হ্যাঁ, যে আমি এত দামি প্রোডাক্টস কেন কিনতে যাব, রিজনেবলের মধ্যে কিনবো, অনেকগুলো কিনবো। কিন্তু এই যে রিজনেবলের কোয়ালিটিগুলো কিন্তু ভালো হয় না, হ্যাঁ, আমরা যে এই যে 200-300-150 টাকার প্রোডাক্টস খুঁজি এগুলোর কোয়ালিটি কিন্তু ভালো হয় না। আপনি একটা প্রোডাক্টস কিনেন, একটাই কোয়ালিটিফুল কিনেন, দেখতে সুন্দর হবে, এই একটা প্রোডাক্টস আপনি বারবার ইউজ করতে পারবেন, ব্যবহার করেও ভালো লাগবে, ড্রেসের ক্ষেত্রে হোক, স্কিন কেয়ার ক্ষেত্রে, মেকআপ প্রোডাক্টসের ক্ষেত্রে দেখবেন যে এই একটা প্রোডাক্টসই আপনার ব্যবহার করে এত বেশি ভালো লাগবে যে আপনি বারবার এই প্রোডাক্টসই খুঁজতে থাকবেন। অ্যান্ড কোয়ালিটিফুল প্রোডাক্টসগুলো ব্যবহার করলে স্কিনের কোনো দিনও ক্ষতি হবে না, হ্যাঁ, কোনো দিনও ক্ষতি হবে না। সাধারণত এই জন্য হচ্ছে কোয়ালিটিফুল আর নর্মাল প্রোডাক্টসের মধ্যে এত বেশি তফাৎ। সো এইটাই কথা যে কম দামে অনেক প্রোডাক্টস না কিনে একটা প্রোডাক্টসই ব্যবহার করেন। কম দামে অনেক প্রোডাক্টস দেখা যায় আমরা যখন কম দামি প্রোডাক্টসগুলো ব্যবহার করি আমাদের কী কী লাগে, সিরাম লাগে, টোনার লাগে, দেন হচ্ছে কি বলে আর কি লাগে, স্ক্রাব লাগে, ফেস ওয়াশ লাগে, বা এক্সট্রা আরও অ্যাম্পল লাগে, অনেক কিছু লাগে। কিন্তু কোরিয়ান প্রোডাক্টস কি আপনারা একটা বা 2টা দিয়েই কিন্তু স্কিন কেয়ার শুরু করতে পারবেন, আর অনেকগুলা প্রোডাক্টসের কাজ এই একটা 2টা দিয়েই কিন্তু কমপ্লিট হয়ে যায়। একটা 2টা দিয়ে কমপ্লিট হয়ে যায়। আর মেকআপের ক্ষেত্রে কি, মেকআপের ক্ষেত্রে যেটা বলি যে তোমরা সবসময় যে খুব কম দামে খুঁজো, ডিসকাউন্ট দিলে দৌড় দাও ওই জায়গায়, কিন্তু এখানে কথা আছে, তুমি যখন কম দামি প্রোডাক্টস কিনবে তোমার একটা মেকআপ কমপ্লিট করতে তোমার অনেক কিছু লাগবে। যখন তুমি একটা কোয়ালিটিফুল প্রোডাক্টস কিনবে, একটা ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ে যে স্মুথনেসটা পাবে এরপরে আর কম্প্যাক্ট পাউডার লুজ পাউডার দরকার পড়বে না। যেমন আজকে আমি কিন্তু কোনো ধরনের লুজ পাউডার ইউজ করি না, কোনো ধরনের কম্প্যাক্ট পাউডার ইউজ করি, জাস্ট মেবিলিনের ফাউন্ডেশনটা দিয়ে কমপ্লিট করে ফেলছি। এটা বেস্ট কোয়ালিটির একটা ফাউন্ডেশন অ্যান্ড খুবই স্মুথ একটা ফিনিশিং দেয়।
তবে হ্যাঁ, এটা ব্লেন্ডটা খুব তাড়াতাড়ি করতে হয়, দেওয়ার সাথে সাথে সুন্দর করে ব্লেন্ড করতে হয় তাড়াতাড়ি। অনেক সময় দেখা যায় আমরা ফাউন্ডেশন দিয়ে পাফ খুঁজি, এটা করা যাবে না, এটা দিয়ে সাথে সাথে ব্লেন্ড করতে হবে, এটাই হচ্ছে এটা। তবে এই যে এটা ব্যবহার করছে, আমাকে তো কোনো কম্প্যাক্ট পাউডার লাগে না, ইনফ্যাক্ট মেকআপটা কিন্তু খুব সুন্দর স্মুথ হয়েছে, আর কি লাগে, এটাই হচ্ছে কথা। এখন যদি আমি এটার জায়গায় একটা নর্মাল ফাউন্ডেশন ব্যবহার করতাম, আমার কিন্তু সেটা সেট করতে কম্প্যাক্ট পাউডার লাগতো, আরও অনেক কিছু, সেটিং স্প্রে লাগতো, আমি কিন্তু সেটিং স্প্রেও আজকে ব্যবহার করি নাই। আচ্ছা, কমেন্টে রিপ্লাই দিই, অনেক কথা বলে ফেলছি। প্রোডাক্ট দেখান, আচ্ছা দেখাবো। আপু আমার বয়স 17, আমি কোন সিরাম ব্যবহার করতে পারি? আচ্ছা, বয়স যেহেতু 17, সেই ক্ষেত্রে সিরামের কথা আমি বলবো না, সেই ক্ষেত্রে হচ্ছে ভিটা7-এর ক্রিম দিয়ে আপনি স্কিন কেয়ার শুরু করতে পারেন। হ্যাঁ, উত্তরা আউটলেট আছে না আপু? উত্তরা আউটলেট নাই, ইনশাল্লাহ দোয়া করো, খুব জলদি দেওয়ার ইচ্ছা আছে। আপু 16 বছর মেয়েদের জন্য কোন ময়শ্চারাইজারটা ভালো হবে? আচ্ছা, 16 বছরের মেয়েদের জন্য বেস্ট একটা ময়শ্চারাইজার, আচ্ছা ভিটা7ই নিতে পারেন। না, ওই যে ওই পাশে আছে। কোথায়? ওটা কি? এর একটা বলে কি? আচ্ছা, আমি ভিটা7-এর ময়শ্চারাইজারটা দেখাই। এই একটা ক্রিম ব্যবহার করলে আপনার ময়শ্চারাইজার কাজও হয়ে যাবে, পাশাপাশি এটা কভারটা খুব সুন্দর। প্রথমে হচ্ছে এখানে দরজা, অ্যান্ড ভিতরে হচ্ছে প্রোডাক্টস, দেন এভাবে হচ্ছে প্রোডাক্টসটা বের করতে হয়, মানে এটার কভারটা খুব সুন্দর। আচ্ছা যাই হোক, এই একটা প্রোডাক্টস ব্যবহার করলে একটা প্রোডাক্টস অনেকগুলো কাজ করে, ব্রাইটেনিংয়ের কাজ তো করেই, আমার এখন রেগুলার ইউজের প্রোডাক্টস এটা। দাগ তো দূর করবেই, হাইপার পিগমেন্টেশন দূর করবে, লাল তিল সমস্যা দূর করবে, আবার এত সুন্দর ময়শ্চার দেয় যেটা শীত এবং গরমে যদি এটা ব্যবহার করেন অনেক বেশি অয়েলি হয়ে থাকবে না, খুব সুন্দর একটা ময়শ্চার দেয়। আবার শীতে যদি ব্যবহার করেন খুব সুন্দর সফট একটা ফিনিশিং দেয়, যেটা আসলে মেয়েরা আমরা চাই। আমার কিন্তু আমার টি জোন এরিয়া প্রচুর পরিমাণে ঘামে বা অয়েল হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা যদি বেশি অয়েলি করে ফেলে তাহলে কিন্তু আমার জন্য প্রবলেম, বাট এটা কিন্তু অনেক বেশি অয়েলি করে না, খুব সুন্দর একটা সফটনেস দেয়, অ্যান্ড পাশাপাশি এটা প্রচুর পরিমাণে ভিটামিন অ্যাড করা একটা প্রোডাক্টস। এই একটা ক্রিমেই আপনি স্কিন কেয়ার শুরু করতে পারেন, এই একটা ক্রিমে একসাথে অনেকগুলো কাজ হয়ে যায়। আচ্ছা, উইন্টার সিরাম কোনটা ভালো হবে? আচ্ছা, ভালোর কথা যখন জিজ্ঞেস করে কেউ, আমি টোটালি হচ্ছে কনফিউজড হয়ে যাই যে কোনটা রেখে আমি কোনটা ভালো বলবো। আমাদের এত সুন্দর সুন্দর ব্র্যান্ড নতুন ঢুকছে। আজকে আমি আমাদের সোনিয়া একটা আউটলেটে গেছি, ওখানে দেখলাম যে ময়শ্চারাইজার একটা আসছে রাইসের, আই এম ফ্রম রাইসের ময়শ্চারাইজার। ট্রাস্ট মি, ময়শ্চারাইজারটা দেখে আমার মনে চাইছে যে আমি টোটালি খেয়ে ফেলে ময়শ্চারাইজারটা। রাইসের, আই এম ফ্রম রাইসের প্রত্যেকটা প্রোডাক্টস আমার পার্সোনালি অনেক পছন্দের। রিসেন্ট আমাদের পেজে আনোয়ার প্রোডাক্টস ঢুকছে, আনোয়া ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্টস এত বেস্ট, এগুলো হচ্ছে কোরিয়ান টপ প্রোডাক্ট। হ্যাঁ, কোরিয়ান টপ কিছু প্রোডাক্টস আছে না যেগুলো রিসেন্ট অনেক ভালো বাট দাম অনেক বেশি, এগুলো হচ্ছে টপ প্রোডাক্টস। আপনি যদি বাজেট ভালো থাকে আনোয়ার সিরাম নিতে পারেন, বা যদি ভালো থাকে বাজেট ভালো থাকে রাইসেরটা নিতে পারেন। রাইসের টোনার এক টোনারই সব কাজ করে ফেলে। আর বাজেট যদি একটু রিজনেবল থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের অনেক সিরাম আছে, এটা একটা পেজ ইনবক্স করলে সুন্দরভাবে সাজেস্ট করে দেওয়া হবে বা পিকচার দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু, 30 বছরের জন্য কোন ভালো হবে? কি ভালো হবে? কোন প্রোডাক্ট, কোন সিরাম, নাকি হচ্ছে কোন মাস্ক অর স্ক্রাব বা টোনার? এটা একটু মেনশন করতে হবে। 18 বছর বয়সে কি হ্যাঁ অবশ্যই আয়োনিকের প্রোডাক্টস 15+ থেকে ব্যবহার করা যায়। আয়োনিকের প্রোডাক্টস, অ্যান্ড আয়োনিকের প্রোডাক্টসগুলো আমার খুব পছন্দের প্রোডাক্টস, আমার সেই প্রথম থেকে আয়োনিকের প্রোডাক্টসগুলো ব্যবহার করা হয়। অ্যান্ড আয়োনিকের প্রোডাক্টসের কিন্তু প্রচুর রিভিউ আমাদের পেয়েছে। বিবি ক্রিমটা দেখান প্লিজ। আচ্ছা, বিবি ক্রিমটা একটু দিবা, ডাইওনের আছে যে হাতের কাছে নাই। আচ্ছা, বিবি ক্রিমটা দেখাচ্ছি। আপনি যে সিরাম দেখাইছেন ওইটা প্রত্যেক দিন দেওয়া যাবে না, এটা প্রত্যেক দিন ব্যবহার করার মতো সিরাম না।
রেটিনলের সিরাম, এটা সপ্তাহে 2 দিন ব্যবহার করার মতোই সিরাম। আর রেটিনল কখনো প্রতিদিন ব্যবহার করা যায় না। একটা বেস্ট ময়শ্চারাইজার, একটা বেস্ট সিরাম, একটা বেস্ট, এগুলো নিয়ে আসো। বেস্ট পছন্দের ভিটা সেল আচ্ছা, আইশ্যাডো ব্রাশ থাকলে দেখাও আপু, পেজে অনেক ভিডিও দেওয়া আছে। ফারহানা শিউলি আপু আইশ্যাডোর ভিডিও দেওয়া আছে, ব্রাশের ভিডিও, ইনফ্যাক্ট পেজ ইনবক্স করলেও কিন্তু ভিডিও পেয়ে যাবেন। আচ্ছা, দাইয়নের বিবি ক্রিমটা একটু সোয়াচ করি আমি। আমার খুব পছন্দের একটা বিবি ক্রিম, খুব পছন্দের একটা বিবি ক্রিম দাইয়নের। এটা জাস্ট আপনি হাত দিয়েই সুন্দরভাবে মানে মিশিয়ে ফেলতে পারবেন, এরকম একটা বিবি ক্রিম আমার খুব পছন্দের। এটা কিন্তু এই যে ভিটা7 ব্র্যান্ডের বেবি ক্রিম, হ্যাঁ এই ব্র্যান্ডেরই হচ্ছে এটা বেবি ক্রিম, যার জন্য এই বেবি ক্রিমটায় প্রচুর ভিটামিন অ্যাড করা, যাদের সেন্সিটিভ স্কিনের জন্য বেস্ট একটা বেবি ক্রিম। সব ধরনের স্কিনে এটা সুন্দরভাবে মিশে যাবে। এখানে ইনগ্রিডিয়েন্ট হচ্ছে স্যান্টেলার ইনগ্রিডিয়েন্টটা দেওয়া আছে, যেটা যাদের অ্যাকনির সমস্যা বা স্কিনে দাগের সমস্যা সেই সব প্রবলেমগুলো সলভ করতে হেল্প করবে। আর এটার আর বিবি ক্রিমের এটার আরেকটা স্পেশাল হওয়ার কারণ হচ্ছে এই বিবি ক্রিমটা যে কোনো স্কিনে খুব সুন্দরভাবে মিশে যায়। এটার হচ্ছে প্লাস পয়েন্ট। দেখেন এত স্মুথ লুক দেয়, মানে হাত দিয়ে মিশাইছে তাতেই এত স্মুথ অ্যান্ড কি সুন্দর একটা গ্লোয়িং লুক দেয় এই বেবি ক্রিমটা আমি প্রায় সময় ব্যবহার করা হয়, আর উইন্টারে একটু বেশি ব্যবহার করি, বিকজ উইন্টারে না মানে অনেক প্রোডাক্টস ব্যবহার করতে আমার পছন্দ না, এই জন্য জাস্ট বিবি ক্রিম দিয়ে সুন্দরভাবে কমপ্লিট করে ফেলে। আর এত সুন্দর যদি একটা স্মুথনেস দেয় উইন্টারেও, আর কি লাগে। লিপস্টিকে তো ডিসকাউন্ট চলছে, সব কিছুতে ডিসকাউন্ট চলছে, সব কিছুতে, হ্যাঁ সব কিছুতে ডিসকাউন্ট চলছে, লিপস্টিকেও সব কিছুতে। সো এটা ভাবার কোনো কারণ নাই যে ডিসকাউন্ট হচ্ছে একটা দুইটা প্রোডাক্টসে দেওয়া হচ্ছে, সব কিছুতে ডিসকাউন্ট চলছে। আচ্ছা, এখন কিছু প্রোডাক্টস দেখাই বেস্ট কোয়ালিটির। আজকে 2টা ব্র্যান্ড দেখাবো, মেকআপের 2টা ব্র্যান্ড। অ্যান্ড প্রথমে হচ্ছে দেখাবো অ্যাবসলিউট নিউ ইয়র্কের। এই ব্র্যান্ডটা আমার এখন পর্যন্ত পছন্দের। প্রথমে দেখায় অ্যাবসলিউট নিউ ইয়র্কের এই ফাউন্ডেশনটা। এই একটা ফাউন্ডেশন ইউজ করলে আপনাদের কনসিলার ইউজ করা লাগবে না যদি ডার্ক সার্কেলের সমস্যা হয়, তারপরেও খুব সুন্দরভাবে চোখের আন্ডার আই ডার্ক সার্কেল, পিগমেন্টেশন এগুলো খুব সুন্দরভাবে হাইড হয়ে যায়। এই ফাউন্ডেশনটা এত স্মুথ লুক দেয় যে আপনি গরম হোক বা শীত হোক সবসময় ব্যবহার করে অনেক বেশি মজা পাবেন এটার সাথে। আর আরেকটা ফাউন্ডেশন দেখা, আমাদের অ্যাবসলিউট নিউ ইয়র্কের কিন্তু 2 ধরনের ফাউন্ডেশন আছে। এটা ভিটামিন ই অ্যাড করা না, হ্যাঁ ভিটামিন ই যেসব ফাউন্ডেশনে অ্যাড করা বা যেসব প্রোডাক্টসে অ্যাড করা সেসব প্রোডাক্টস কিন্তু খুব সুন্দর ময়শ্চার, বাট এটা ব্যবহার করলে আপনার আলাদাভাবে ময়শ্চারের দরকার পড়বে না। আর এটা হচ্ছে 2-in-1, এটা কনসিলারের কাজ করবে ফুল। আর আরেকটা কথা, দুইটাই কিন্তু ফুল কভারেজ। সো যার বাজেট, এটা তো কি দুইটাকে প্রাইস সেম? এটার প্রাইসটা কত? 1360 আর এটার 950। সো যার যেরকম বাজেট সে সেরকম নিয়ে নিতে পারে। পার্টি মেকআপের জন্য এটা বেস্ট অ্যান্ড সব সময় ব্যবহার করি। ইনফ্যাক্ট এটা পার্টিতেও ব্যবহার করা যায়, কজ আমি এটা পার্টিতেও ব্যবহার করি। আমার খুব পছন্দের একটা ফাউন্ডেশন এটা, মানে টিউব ফাউন্ডেশনগুলো যে কত ভালো হয় এটা ব্যবহার করলে আপনারাও বুঝবেন। আচ্ছা, অ্যাবসলিউট নিউ ইয়র্কের আরও প্রাইমার তো অলরেডি দেখাইছি। প্রাইমারগুলো জাস্ট জোস, মানে ফাউন্ডেশন এত সুন্দরভাবে স্মুথ করে ফেলে যে ফাউন্ডেশন মেশাতে আপনাদের প্যারা খাইতে হবে না। অ্যাবসলিউট নিউ ইয়র্কের কম্প্যাক্ট পাউডার, এক কম্প্যাক্ট পাউডার দিয়ে আপনার সুন্দর মেকআপ কমপ্লিট করে ফেলতে পারবেন, ন্যাচারাল মেকআপ। এত বেস্ট কোয়ালিটির কম্প্যাক্ট এটা। অ্যাবসলিউট নিউ ইয়র্কের কনসিলার, আমি প্রচুর ভিডিও করছি এই কনসিলারটা দিয়ে আমাদের প্রেস্টো পেজে। অনলি কনসিলার দিয়ে আমি ফাউন্ডেশন লুকও ক্রিয়েট করছি এই কনসিলার দিয়ে, অনেক ভিডিও আছে। খুব বেস্ট কোয়ালিটির একটা কনসিলার যে কত ভালো হয় অ্যান্ড কনসিলার যে কত স্মুথভাবে বসে যায়। আমি আগে কনসিলার ইউজ করতাম না, অনলি ফাউন্ডেশন ইউজ করতাম। চিন্তা করতাম যে কনসিলার কেন দরকার, কনসিলার দরকার নেই, কিন্তু কনসিলার ব্যবহার করলে দেখলাম মেকআপ লুকটা প্রপারভাবে ফুটে। আর একটু ভালো মানের কনসিলার যখন হয় তখন তো আরও বেশি লাভবান হওয়া যায়, বিকজ সেগুলো ফাউন্ডেশন হিসেবেও ব্যবহার করা যায়। কনসিলারটার প্রাইস কত? 420 হচ্ছে কনসিলার। দেন হচ্ছে কম্প্যাক্ট পাউডারের প্রাইস হচ্ছে 850 টাকা। প্রাইমারগুলোর প্রাইস হচ্ছে 980 করে। অ্যান্ড আমি দুইটা হচ্ছে সেটিং স্প্রে দেখাই, অ্যাবসলিউট নিউ ইয়র্কের, একটা অয়েলি স্কিন আর আরেকটা ড্রাই স্কিন, 850 করে। এটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য, এটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য। অ্যাবসলিউট নিউ ইয়র্কের দুইটা সেটিং স্প্রে
খুবই বেস্ট কোয়ালিটির একটা ব্র্যান্ড অ্যাবসলিউট নিউ ইয়র্ক, খুবই বেস্ট কোয়ালিটির। আপনি সবসময় আমরা তো জানি যে পার্টি মেকআপের প্রাইসটা শুরু হয় অনেক বেশি, মানে একটা পার্টি মেকআপ কম্বো নিতে গেলে আমাদের দেখা যায় যে একটু ভালো কোয়ালিটির যদি পার্টি মেকআপ নিতে যাই 7 থেকে 8,000 9,000 এরকম প্রাইস পড়ে যায় একটু ভালো কোয়ালিটির। বাট একটু রিজনেবলের মধ্যে পার্টি কম্বো খুঁজলে আপনারা চোখ বন্ধ করে অ্যাবসলিউট নিউ ইয়র্ক নিতে পারেন, বিকজ অ্যাবসলিউট নিউ ইয়র্ক এত বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্টস যে আপনি ব্যবহার করে অনেক বেশি মজা পাবেন। আদার্স প্লিজ আপনার ভিডিও, আমার ভিডিও অনেক চুরি হয়। আচ্ছা আমার ভিডিও, আমার হাতের ভিডিও, আমার বিভিন্ন ধরনের ভয়েস, এগুলো অনেক চুরি হয়। হ্যাঁ, এগুলো টিকটকে দিলেও চুরি হয়, পেজ থেকেও চুরি করে, আমাদের প্রোডাক্টসের ভিডিওও চুরি হয়। তো কিচ্ছু করার থাকে না তখন আমাদের। আমি সবসময় এতটুকু, ইনফ্যাক্ট আমি কিন্তু আমার বিজনেস বা আমার পেজ হোক এগুলোতে খুব পরিশ্রম করি। হ্যাঁ, অনেক বেশি শ্রম দিতে হয়, এগুলো দেখা যায় যে কম পরিশ্রম আসলে হয় না। সো তার উপর আবার যখন দেখি যে এত পরিশ্রম করার পরে ভিডিওগুলো চুরি হচ্ছে বা ভিডিওগুলো অন্য পেজ নিয়ে নিচ্ছে, আদৌ জানি না পেজটা অরিজিনাল কিনা, বা আদৌ জানি না পেজের কোয়ালিটি প্রোডাক্টস অরিজিনাল দিচ্ছি কিনা আমার ভিডিও ইউজ করার পরেও। তো তখন না অনেক বেশি খারাপ লাগে যে এত কষ্ট করছি, আসলে কষ্টের ফল যদি হচ্ছে। এতটুকু বলি যে আপনারা সেসব পেজ থেকে হচ্ছে প্রোডাক্টস নেবেন, অবশ্যই পেজটা ঘাটবেন, রিভিউ দেখবেন, রিভিউ কীরকম, পেজের প্রোডাক্টসের কোয়ালিটি কীরকম। আমরা আরেকটা কথা বলি, আমরা এমন টাইপের প্রোডাক্ট সেল করি যেগুলো হচ্ছে রিভিউ ভালো, রিভিউ প্রচুর পাইছি, এরকম প্রোডাক্টসই আমরা সেল করি, এরকম প্রোডাক্টসই আনাই, বেস্ট টপ কোয়ালিটির বা টপ ব্র্যান্ডের প্রোডাক্টসগুলোই উঠাই, যার জন্য আমাদের পেজের রিভিউগুলো অনেক বেশি ভালো। ইনফ্যাক্ট আমাদের পেজে স্টুডেন্ট বাজেটের যেসব প্রোডাক্টস, আজকে একটা কমেন্ট পড়লাম একটা আপুর, যে আপু বলছিল যে আপনাদের প্রোডাক্টের প্রাইস অনেক বেশি, অন্যান্য পেজের থেকে অনেক বেশি। আমি জানি না অন্যান্য পেজের প্রোডাক্টের প্রাইস কেমন, তবে আমি এতটুকু আমার পেজ সম্পর্কে আমি এতটুকু বলতে পারি যে আমাদের পেজের স্টুডেন্ট বাজেটের কোয়ালিটিও যেই পরিমাণে ভালো, এটা অন্যান্য পেজের আপনারা পাবেন না। হ্যাঁ, প্রথমত এটা। আর আরেকটা কথা বলি, আমরা কিন্তু একদম দামি প্রোডাক্ট সেল করি, আমরা রিজনেবল প্রোডাক্ট তেমন সেলই করি না। তার কারণ হচ্ছে দামি প্রোডাক্টসের কোয়ালিটি ভালো। অ্যান্ড আরেকটা কথা বলি, আমাদের পেজে প্রত্যেকটা প্রোডাক্টস 100% অরিজিনাল। হ্যাঁ, আমাদের স্টুডেন্ট বাজেটের প্রোডাক্টস আমরা অরিজিনাল সেল করি, যার জন্য আমরা প্রাইস কমাতে পারি না, আমাদের প্রাইস অনেক বেশি। আমরা দামি প্রোডাক্ট সেল করি, আমরা দামি ভাবেই, মানে দাম বেশি হওয়ার পরেও আমরা ওটা কিনি, আমাদের পেজের প্রোডাক্টসই দামি। সেখানে পরবর্তীতে হচ্ছে এই যে কথাগুলো শুনি না যে দাম অনেক বেশি, দাম, আমরা দামি প্রোডাক্টসই কিনি, সো দাম কেন বেশি হবে না। আমাদের স্টুডেন্ট বাজেটের প্রোডাক্টসের কোয়ালিটিও আপনি যে এত পরিমাণে বেস্ট পাবেন যে আপনি আসলে তখন বুঝতে পারবেন যে অন্যান্য পেজ থেকে এই যে কম দামে অনেকেই ঝুঁকে পড়ে অন্যান্য পেজে, বা অন্যান্য পেজে একটু ডিসকাউন্ট দিলে 50% আর 40% 30% এরকম ডিসকাউন্ট দিলে ঝুঁকে পড়ে। কিন্তু ওই টাইপের প্রোডাক্টস নিয়ে আর আমাদের পেজের স্টুডেন্ট বাজেটের একটা প্রোডাক্টস নিয়ে আপনি জাস্ট কোয়ালিটি মেলাবেন, তাহলেই বুঝে যাবেন যে আসলে আমাদের পেজের প্রোডাক্টস দামি নাকি আমরা কি মানে অন্যান্য পেজের প্রোডাক্টস ভালো। হ্যাঁ, এটা বুঝে যাবেন আমাদের পেজের প্রোডাক্টস ব্যবহার করলে। আপু এত সিরাম ইউজ করছি কিন্তু মুখের দাগ যাচ্ছে না। মুখের দাগের জন্য বেস্ট একটা সিরাম স্পট আউট গ্লো সিরাম দেখায়, যেটা আমাদের নতুন আসছে। আমি জানি না আপনি কী প্রোডাক্টস ব্যবহার করছেন, বাট আমাদের পেজে কিন্তু কিছু জোস সিরাম আসছে অনলি স্পটের জন্য। আপনি এই যে এই সিরামটা নিতে পারেন, খুবই বেস্ট কোয়ালিটির একটা সিরাম। এটার হচ্ছে আগের ভার্সনটা আমি ব্যবহার করছি, প্রায় শেষ, এখন আমি নতুন ভার্সন এটা ব্যবহার করছি। এটা ব্যবহার করলে আমার কিন্তু স্কিনে স্পটের সমস্যা নেই। তারপর আমি এটা কেন ব্যবহার করি জানেন? বিকজ আমি যে পরিমাণে আলোতে কাজ করি বা আমি যে পরিমাণে লাইট ফোন চালানো হয়, যে তাপটা স্কিনে লাগে, এটা কিন্তু খুব ক্ষতি। আর আপনি যখন এই টাইপের প্রোডাক্টস রেগুলার ব্যবহার করবেন, দেখবেন যে আপনার স্কিনে কোনো পিগমেন্টেশনের সমস্যা থাকবে না। আপু নিউ কালেকশন হিজাব আনেন? আচ্ছা, এগুলো কয়েকটা পরে ফেলছে। আচ্ছা, আমি নিউ কালেকশন আনার চেষ্টা করব, তবে নিউ কিন্তু অনেক কালার ঢুকছে, তুমি যদি একটু চেক করো পেয়ে যাবা। নিউ কিন্তু আমাদের লাভজা পেজে অনেক কালেকশন ঢুকছে, নতুন নতুন প্রিন্ট। মেসেঞ্জারে কল দাও, মেসেঞ্জারেই তো মেবি ও তোমার কল দিচ্ছে।
আপু তুমি যে ডাবো ময়শ্চারাইজার করো, আচ্ছা ময়শ্চারাইজার ইউজ করো, আচ্ছা এটা কোনটা? ডাবর ময়শ্চারাইজারটা কি স্টকে আছে? একটু দাও। ডাবর ময়শ্চারাইজার আসলে একদম এই প্রোডাক্টসটা আমি দেখলাম যে যেই ব্যবহার করছে ডাবর ময়শ্চারাইজার, ডাবর প্রোডাক্টসগুলো তারাই খুব ভালো রিভিউ দেয়। ডাবর যেমন স্নেইলটা অনেক বেস্ট, ডাবর ময়শ্চারাইজারটা অনেক বেস্ট, ডাবর কিছু কিছু প্রোডাক্টস আছে সবগুলোই দেখলাম যে খুব ভালো রিভিউ, অনেক ভালো ভালো। মানে অনেক সময় দেখা যায় যে আমার স্কিনে স্যুট না করলেও, যেমন ডাবর যে স্নেইলটা এটা আমার স্কিনে স্যুট করে না, কিন্তু তারপরেও এটা দেখলাম প্রচুর রিভিউ দেয়, আপুরা নেওয়ার পরে খুব ভালো লাগে। ও ব্রণের দাগের জন্য ভালো কিছু দেখা, ব্রণের দাগের জন্য অনলি এই একটা ক্রিমই যথেষ্ট, ভিটা7 ব্রণের দাগের জন্য। আর এটার সাথে যদি আপনি নিতে চান তাহলে এই ক্লিনজারটা নিতে পারেন, আমাদের দ্য ইয়নের Cica 7 ক্লিনজার। এটা টোটালি অয়েলি স্কিনের জন্য, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে এমন স্কিনের জন্য, আবার দাগের স্কিনের জন্য। এই দুইটা প্রোডাক্টসই বেস্ট, 1 বছর 1.5 বছর চলে যাবে এই দুইটা প্রোডাক্টস নিলে। এই একটা ক্রিম অনেক কাজ করে, স্পট আউট করে, প্রচুর পরিমাণে ব্রাইট করে। আর দ্য ইয়নের প্রোডাক্টস আমরা বেশি বেশি ক্লায়েন্টদের সাজেস্ট করি, কজ কোরিয়ান অন্যান্য যত প্রোডাক্টস তোমরা দেখবা তার সব প্রোডাক্টসে দেখা যায় যে ভিটামিন আছে, বাট এই একটা ভিটা7-এর কম্বো যেখানে প্রচুর ভিটামিন, মানে অন্যান্য প্রোডাক্টস থেকে প্রচুর ডাবল ভিটামিন অ্যাড করা, যার জন্য এটা স্কিনের জন্য একদম সেফ প্রোডাক্ট। যারা বলো না যে প্রোডাক্ট স্যুট করে না, তারা ভিটা7 ইউজ করে দেখো, আশা করে স্যুট করবে। প্রোডাক্টস বেস্ট, বাট আপনার প্রাইস লাইভে এটাও বলেন, ইনবক্সে একটা। আচ্ছা আমি এখানে একটা কথা বলি, আমি কিন্তু লাইভে অনেক প্রাইস ভুল বলি, কজ আমি হচ্ছে প্রাইস সম্পর্কে আমার মনে থাকে না, আমি প্রাইস বেশিরভাগ প্রোডাক্টসের প্রাইস জানি না, জিজ্ঞেস করে করে বলতে হয়। আমি প্রোডাক্টস জানি কোনটা কোন প্রোডাক্টস, কোনটা কোন কোয়ালিটি, কি ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হয়েছে, কজ আমি এগুলো নিয়েই ঘাটি, আমার প্রাইস নিয়ে ঘাটি না। সো এই জন্য আমি যখন লাইভে প্রাইসটা বলি, লাইভে বেশিরভাগ ভুল হয়। এই নিয়ে আমাদের ইনবক্সে ঝগড়া পর্যন্ত লেগে যায়। ইনফ্যাক্ট মডারেটর আমারে বকে, যাব কি ভুলভাল প্রাইস বলেন, ক্লায়েন্টরা এসে আমাদের বকে। সো আমি প্রাইসটা মাঝে মাঝে ভুল বলে ফেলি, এটা হচ্ছে মেইন। তবে ইনবক্সে যারা প্রাইস বলে এটা একদম কারেক্ট প্রাইস, অ্যান্ড এই প্রাইসটাই আমরা সেল করি, এই প্রাইসটাই আপনারা আমাদের ওয়েবসাইটেও পাবেন। ইনফ্যাক্ট আপনারা কিন্তু এই প্রাইসে সবাইকেই দেওয়া হয়, হ্যাঁ। আর আমি মাঝে মাঝে যে লাইভে যে প্রাইসগুলো বলি এগুলো একটু ভুলভাল বলে ফেলি, কজ এত প্রোডাক্টস, আমার প্রাইস নিয়ে কোনো কাজ নাই। আমার কাজ হচ্ছে প্রোডাক্টসে কি ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হয়েছে, কোন প্রোডাক্টস কি কাজ করবে, কোন প্রোডাক্টস কোন স্কিনের জন্য যায়, এগুলো আমি একদম টপাটপ খুব সুন্দরভাবে বলতে পারি, একদম টপ বলতে পারি। বাট প্রাইস যখন কেউ আমাকে জিজ্ঞাসা করে যে আপু আচ্ছা এটার প্রাইস কত, তখন আসলে আমি বলতে পারি না, কজ প্রাইস নিয়ে আমার কোনো কাজই নেই, যার জন্য প্রাইসটা আমার মাঝে মাঝে লাইভে অনেক বেশি ভুল হয়ে যায়। কিন্তু এই যে আমরা যে যখন কমেন্টের রিপ্লাইগুলো দিই, যে প্রাইসটা বলা হয় ওটাও কারেক্ট হয়, দেন হচ্ছে ইনবক্সে যে প্রাইস বলা হয় এটাও কারেক্ট হয়। সো এটা ভাবার কোনো কারণ নাই যে এক একজনকে এক এক প্রাইস বলা হচ্ছে, আমি নিজেই পার্সোনালি ভুল বলি। দাগ দূর করার জন্য স্কিন ব্রাইট করতে আচ্ছা একটা যদি সিরাম নিতে চাও তাহলে হচ্ছে কারেক্টিং গ্লো এই সিরাম, স্পট আউট কারেক্টিং গ্লো এই সিরামটা নিতে পারো দাগ দূর করার জন্য। আর যদি পাশাপাশি স্কিনকে ব্রাইট করতে চাও আবার দাগ দূর করতে চাও তাহলে হচ্ছে ভিটা7-এর এই ক্রিমটা নিতে পারো। আর এই দুইটা প্রোডাক্টস একসাথেও ব্যবহার করতে পারবে, কজ স্কিনের জন্য মেইন প্রোডাক্টসই হচ্ছে, স্কিন কেয়ারের জন্য মেইন প্রোডাক্টসই হচ্ছে বেস্ট একটা ফেস ওয়াশ, বেস্ট একটা সিরাম, বেস্ট একটা টোনার, ক্রিম। এই তিনটা হচ্ছে স্কিন কেয়ার একদম মেইন পার্ট। এই তিনটা যদি বেস্ট নিতে পারেন আশা করি আপনার স্কিনে তেমন কোনো সমস্যা হবে না। আর আদার্স যেগুলো সপ্তাহে ব্যবহার করতে হয়, 1 দিন 2 দিন 3 দিন এরকম, বা 3 দিন বা 4 দিন, সেগুলোর মধ্যে হচ্ছে রেটিনল সিরাম পড়ে, স্ক্রাব পড়ে, মাস্ক পড়ে, আর কি কি প্রোডাক্টস পড়ে, আরও কিছু কিছু ডাবল ক্লিনজিংয়ের কিছু ক্লিনজার আছে ওগুলো পড়ে। ডাবল ক্লিনজিংয়ের মধ্যে আছে স্টকে, আচ্ছা আমার হাতের কাছে নেই, আমি কিছু ডাবল ক্লিনজিং ইউজ করি যেটা আমার প্রায় সময় ইউজ করা হয়, যেমন আজকেও করা হবে, কজ আজকে মেকআপ করা হয়েছে, বা বাহিরে যখন থাকি, বাহির থেকে যখন বাসায় যাই, মেকআপ না করি তারপরেও বাহিরে থেকে যখন আমি বাসায় যাই
ডাবল ক্লিন করি। ডাবল ক্লিনের মধ্যে হচ্ছে আমাদের জাপানিজ একটা অয়েল বেস ক্লিনজার আছে, এটা কিন্তু সবসময় ব্যবহার করা যায় না, এটা শুধুমাত্র লাগেই হচ্ছে বাহির থেকে, বাহিরে অনেকক্ষণ থাকা হলে ধুলাবালি লাগলে তারপর বাসায় যেয়ে এটা দিয়ে প্রপার ক্লিন করে। আচ্ছা ইমরানকে কল দিতে মানা করো তো। আচ্ছা ডাবর ক্রিমটা দেখাও। আচ্ছা ডাবর ক্রিমটা একটু দিয়ে যাও। আচ্ছা দেখাচ্ছি। আর ডাবল ক্লিনজারের কথা যেটা বলি, ডাবল ক্লিনজার কিন্তু সবসময় লাগে না, ডাবল ক্লিনজার হচ্ছে সপ্তাহে 2 দিন or 3 দিন। স্টকে নাই, সরি স্টকে নাই, যাই হোক। আচ্ছা স্টকে আছে, আমাদের অফিসে নাই। এটা হচ্ছে আপনি যদি পেজে ইনবক্স করেন, পেজে সুন্দর করে পিকচার দিয়ে দেওয়া হবে। হ্যাঁ ডাবর ক্রিমটা আমাদের অফিসে না অনেক প্রোডাক্টস নাই, যার জন্য হচ্ছে সবসময় সব প্রোডাক্টস দেখাইতে পারি না। আচ্ছা একনি দাগের জন্য বেস্ট সিরাম হবে এটা, স্পট আউট কারেক্টিং সিরাম, এটা খুব ভালো হবে একনির দাগের জন্য। একনির হচ্ছে যে কোনো দাগের জন্য, মানে অনেক সময় হাইপার পিগমেন্টেশন পড়লেও আপনি এটা ব্যবহার করতে পারেন। দাগ দূর হবে, স্কিন ব্রাইট হবে, সেটার জন্য হচ্ছে Vita7 এই ক্রিমটা। আচ্ছা Vita7 আর জোস কিছু প্রোডাক্টস দেখাই, যেমন Vita7 হচ্ছে এই ক্লিনজারটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য, বা যাদের অ্যাকনে পিম্পলসের স্কিন তাদের জন্য, বা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে এরকম স্কিনের জন্য হচ্ছে এই ক্লিনজার। Vita7 একটা ব্রাইটেনিং ক্লিনজার দেখায়, এটা হচ্ছে Vita7 ব্রাইটেনিং ক্লিনজার। এটা আমি আপাতত ব্যবহার করছি যেহেতু আমার স্কিনে কোনো অ্যাকনে সমস্যা নাই। এটা আমার রেগুলার ইউজের প্রোডাক্টস এই দুইটা, একদম Vita7 অবশ্য প্রত্যেকটা প্রোডাক্টসে আমার রেগুলার ইউজের, তবে স্ক্রাব আর মাস্ক তো রেগুলার ইউজ করা লাগে না। সো সেই ক্ষেত্রে এই দুটো হচ্ছে আমার রেগুলার ইউজার প্রোডাক্টস, রেগুলার। ইনফ্যাক্ট আমি এই যে মেকআপ করার আগে এই ফেস ওয়াশটা দিয়ে কিন্তু মাত্রই কিছুক্ষণ আগেই হচ্ছে ফেসটা ক্লিন করে দেন মেকআপ করছি। আমার খুব পছন্দের একটা ক্লিনজার এটা। দেখি এটা ইনটেক কিনা, এটা একটু সোয়াচ, এটা একটু দেখাই আমি। হ্যাঁ এটার ভিতরটা দেখাই, এটার কালারটা কিছুটা অফ হোয়াইট। আচ্ছা যাক এটা না, এটাই দেখাই। ক্রিমটা হচ্ছে আমি একটু সোয়াচ দেখাই। ক্রিমটার মধ্যে ছোট ছোট ভিটামিনের দানা আছে, যেটা আসলে সোয়াচ করলে আপনারা ঠিকভাবে বুঝতে পারবেন। এই যে হোয়াইট ছোট ছোট হোয়াইট কালার ভিটামিনের দানা আছে। আর এই ক্রিমটা আমার খুব পছন্দের ক্রিম, যারা একদম নাইট ক্রিম অ্যাভয়েড করে স্কিনকে ব্রাইট করতে চাচ্ছেন সেফ ওয়েতে, তাদের জন্য Vita7 ক্রিমের ওপর আসলে ক্রিম হয় না, এটা সব ধরনের স্কিনে স্যুট করবে। ডাবর ক্রিম বললেই হয় আপু, বললেই হবে ইনবক্সে ডাবর ক্রিমটা দেখেন। অল ইন ওয়ানও আছে, ময়শ্চারাইজারও আছে। রেড কালার যে ক্রিমটা ডাবর, ওটা কি স্টকে আছে? হ্যাঁ রেড কালারটাও আছে, ডাবর একটা রেড কালার ক্রিম ময়শ্চারাইজার ওটাও আছে। আমি আজকে যেটা ব্যবহার করছি ডাবর রেড কালার ময়শ্চারাইজারটা ইউজ করছি। অল ইন ওয়ান না, ওটা কি অল ইন ওয়ান? হ্যালোরনিক যেটা ওইটা। মানে এটা এত সুন্দরভাবে ময়শ্চার করে, এটা আসলে মানে খুব পছন্দের একটা ক্রিম এটা আমার। আচ্ছা এখন কিছু বেস্ট প্রোডাক্টস দেখাই, বেস্ট কোয়ালিটির। সেটা হচ্ছে আমাদের ম্যাকের কম্বো। যাদের বাজেট ভালো তাদের জন্য আমি অলওয়েজ সাজেস্ট করি ম্যাকের কম্বো, বিকজ ম্যাকের আসলে কম্বোগুলো মানে এটা ন্যাচারাল লুক, পাশাপাশি স্কিন কালার ধরে রেখে যারা মেকআপ করতে চান তাদের জন্য ম্যাকের কম্বো। ম্যাকের কম্প্যাক্ট পাউডার, এটা হচ্ছে কম্প্যাক্ট পাউডার বললেও ভুল হবে, এটা পাউডার ফাউন্ডেশন। হ্যাঁ এটা দিয়ে আপনি ফাউন্ডেশন লুকও ক্রিয়েট করে ফেলতে পারবেন মেকআপের এই কম্প্যাক্ট পাউডার দিয়ে। অ্যান্ড মেকআপের এই প্রাইমারটা মানে খুব প্রিমিয়াম টাইপের একটা প্রাইমার। এটা যখন আপনারা হাতে পাবেন প্রাইমারের লুকিং দেখেই বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম। আর এটা যারা একদম স্কিন কালার ঠিক রেখে মেকআপ করতে চান তাদের জন্য হচ্ছে মেকআপের কম্বো। অনেক সময় আমরা স্পেশালি এখন যে সময়টা আমরা স্কিন কালার থেকে সাদা কালার পছন্দ করি না মেকআপের ক্ষেত্রে। এখন যেটা ট্রেন্ড চলছে যে স্কিন কালারই থাকবে বাট স্কিন কালারটা স্মুথ থাকবে। সো এই টাইপের যারা মেকআপ চান তাদের জন্য হচ্ছে মেকআপ কম্বো। আর এটা ব্রাইডাল লুকের জন্য পারফেক্ট, দাওয়াতের লুকের জন্য পারফেক্ট,
বিয়ের দাওয়াতের জন্য পারফেক্ট পারফেক্ট। অ্যান্ড মেকআপের কিন্তু নতুন কিন্তু আমাদের সেটিং স্প্রেও চলে আসছে। মেকআপের কম্বো প্রাইসটা এটা প্রাইসটার জন্য কত? 3800। এটা মেবি 4000 না, ফাউন্ডেশনটা হচ্ছে 4000 আর ব্যাকের প্রাইমারটা 3800। আর আরেকটা কথা, এটা কিন্তু এই সেটিং স্প্রেটা দুইটার কাজও করবে, একটা প্রাইমারের কাজও করবে আবার সেটিং স্প্রের কাজও করবে। এক্সট্রাভাবে প্রাইমার না কিনলেও চলবে মেকের এই সেটিং স্প্রেটা ব্যবহার করলে। আর আরেকটা যেই ব্র্যান্ড দেখাবো সেটা হচ্ছে আমাদের শি গ্ল্যামের তো সব প্রোডাক্টসই অ্যাভেলেবেল। শি গ্ল্যাম নতুনভাবে দেখানোর মতো কিছু নাই। নতুন যে প্রোডাক্টসটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে ন্যাচারাল আইব্রো আর্টের জন্য হচ্ছে ন্যাচারাল টাইপের আইব্রো পমেড। এটার মধ্যে কালার আছে, আমার হাতে যেটা সেটা হচ্ছে ব্রাউন কালার, যেটা আমি প্রায় সময় ব্যবহার করা। আমি কিন্তু আইব্রোতে ডার্ক কালার ব্যবহার করি না, মানে ব্ল্যাক কালার ব্যবহার করি না, ব্রাউন কালার আমার সব থেকে বেশি ব্যবহার করা হয়। একদম ন্যাচারাল লুক যারা পছন্দ করে, আর্টিফিশিয়াল আর্ট যারা পছন্দ করে না আইব্রোতে, তাদের জন্য হচ্ছে শি গ্ল্যামের এটা। শি গ্ল্যামের যে প্রিমিয়াম সেটা হচ্ছে লিকুইড ব্লাশ, লিকুইড হাইলাইটার, কনসিলার। এটা বেস্ট কনসিলার, মানে বেস্ট। শি গ্ল্যামের হচ্ছে লিপস্টিক আছে, অনেক শেড আছে, লিপস্টিকের অনেক শেড পেয়ে যাবা শি গ্ল্যামের। এটা জাস্ট পেজে ইনবক্স করলে শেডের পিকচারগুলো একদম রিয়েল কালারগুলো পেয়ে যাবা। আর প্রায় ফাউন্ডেশন আছে শি গ্ল্যামের, খুবই প্রিমিয়াম টাইপের। আর আমাদের সব থেকে বেশি সেল হয় হচ্ছে সুপার গ্লু টাইপের এই প্রাইমারটা, শি গ্ল্যামের। এই প্রাইমারটা এত বেস্ট যে এটা দেওয়ার পর আপনারা যেই কোনো ফাউন্ডেশনই ব্যবহার করলে প্রাইমারটা এত সুন্দরভাবে সেট হয়ে করে ফেলে ফাউন্ডেশনটাকে, আর কিছু লাগে না আর কি। শি গ্ল্যামের সেটিং স্প্রেও নতুন অ্যাড হয়েছে, শি গ্ল্যামের সেটিং স্প্রে। সো শি গ্ল্যামের সব প্রোডাক্টসই তোমরা মোটামুটি আমাদের কাছে পেয়ে যাবা। শি গ্ল্যামের রেঞ্জে আরেকটা হচ্ছে নতুন আরেকটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে শি গ্ল্যামের কন্ট্রোর। এই কন্ট্রোরটা নিয়ে কিছু বলি। আমাদের পেজের হচ্ছে আমাদের আমাদের ফেসের যাদের একটু ফ্লাফি ফেস বা একটু মোটা টাইপের ফেস, বা দেখা যায় যে আমরা অনেক সময় যে ফ্লাফি টাইপের ফেস পছন্দ করি না, তাদের জন্য একদম ন্যাচারাল লুক দিবে এই কন্ট্রোরটা। এই কন্ট্রোরের যে শেডটা, এটা সব ধরনের স্কিনে যায়। তোমার স্কিন ডার্ক হোক সেই ক্ষেত্রেও যাবে, তোমার স্কিন ব্রাইট হোক সেই ক্ষেত্রেও যাবে কন্ট্রোরের এই শেডটা। ইনফ্যাক্ট আমিও কিন্তু কন্ট্রোর ইউজ করি, আমি হিজাব পরি তারপরে কন্ট্রোর ইউজ করি, এদিক দিয়ে কন্ট্রোর ইউজ করি, অ্যান্ড এই সাইড দিয়ে হালকা। হ্যাঁ, আমার কন্ট্রোর ইউজ করতে অনেক ভালো লাগে, তবে নিচে একটু বেশি ইউজ করা হয়। অ্যান্ড এই টাইপের ন্যাচারাল স্টিক কন্ট্রোরগুলো এখন প্রচুর চলে। আর শি গ্ল্যাম বলে কথা, শি গ্ল্যামের প্রত্যেকটা প্রোডাক্টস অলওয়েজ বেস্ট হবে। কন্ট্রোর যে কত পরিমাণে লাগে বা মানে স্কিনের সাইজটাকে চেঞ্জ করে ফেলে, এটা এই টাইপের কন্ট্রোর ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আরেকটা ব্র্যান্ড দেখায় শি গ্ল্যাম ব্র্যান্ডের, সেটা হচ্ছে আমাদের মেবিলাইন, যেটাতে আমি আজকে মেকআপ কমপ্লিট করছি। মেবিলাইনের প্রাইমার, এটা সব থেকে সেলিং প্রোডাক্টস, আমাদের সব থেকে সেলিং প্রোডাক্টস। কনসিলার দেখেন ব্যবহার করতে করতে অলরেডি শেষের দিকে। সব থেকে বেস্ট সেলিং প্রোডাক্টস হচ্ছে মেবিলাইনার, হচ্ছে কম্প্যাক্ট পাউডার। এটা কম্প্যাক্ট পাউডার বললেও ভুল হবে, এটা পাউডার ফাউন্ডেশন। হ্যাঁ, এটা পাউডার ফাউন্ডেশন। অ্যান্ড আরেকটা আমাদের কিন্তু মেবিলাইনার দুই ধরনের লিপি আছে, একটা হচ্ছে গ্লসি লিপি আর একটা হচ্ছে ম্যাট লিপি। লিপিগুলো হচ্ছে অফিসে নাই, না হলে আমি দেখাতাম। আচ্ছা, এখন কিছু জোস প্রোডাক্টস দেখাই, সেটা হচ্ছে এটা স্টকে কয় পিস আছে এটা? আচ্ছা, যাই হোক। আচ্ছা, যারা কাজল একদম গাঢ় কালার কাজল, আচ্ছা আজকে আমি যে আইলাইনারটা ব্যবহার করছি এটা হচ্ছে আমাদের এসেন্সের লিকুইড আইলাইনার। এটা আমি একটু সোয়াচ করে দেখাই আমার হাতে, আপনারা অবাক হয়ে যাবেন। এই আইলাইনারটার জাস্ট হচ্ছে এটার ম্যাট লুকটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। আমাদের পেজে প্রত্যেকটা আইলাইনার কিন্তু খুব সুন্দর ম্যাট লুক পাবেন, প্লাস্টিক লুক পাবেন না। হ্যাঁ, আইলাইনারগুলো খুব সুন্দর ম্যাট লুক পাবেন, মানে একদম গাঢ় কালো, যেটা দেওয়ার পর, এই টাইপের আইলাইনার দেওয়ার পর আপনার চোখের দিকে সবাই তাকায় থাকবে যে কোন আইলাইনার ব্যবহার করছেন। আমিও এই কাজটা আগে করতাম, যখন মেকআপ সম্পর্কে আইডিয়া আমার থাকতো না, তখন দেখতাম কিছু কিছু আপুরা এত সুন্দর আইলাইনার ব্যবহার করে, এত ডার্ক, এত ম্যাট। তখন আমার অনেক হচ্ছে জানার ইচ্ছা থাকতো যে আল্লাহ কোন আইলাইনার ব্যবহার করছে, এত সুন্দর লুক দেয়। সো এই তো,
তার মধ্যে একটা হচ্ছে এসেন্স। এই এসেন্সের আইলাইনারটা আগের আমাদের কাছে কিন্তু দুই ধরনের এসেন্সের আইলাইনার আছে, একটা ওয়াটারপ্রুফ আর একটা ওয়াটারপ্রুফ ছাড়া, বাট দুইটার কোয়ালিটি ভালো, আর আইলাইনার দিয়ে তো কেউ পানি দিয়ে ডলে না, সো ওইটাও আপনারা লং লাস্টিংই পাবেন। আচ্ছা, এটার জাস্ট ম্যাট লুকটা দেখেন, এটা একটু শুকা, জাস্ট দেখেন এটার ম্যাট লুকটা এত গাঢ়। ইনফ্যাক্ট এটা কিন্তু ভিডিও দেওয়া আছে, হ্যাঁ এটা ভিডিও দেওয়া আছে। এত গাঢ় ম্যাট লুক দিবে এটা, এত কালো গাঢ় যে আমাদের সবারই পছন্দ হবে। এসেন্সের একটা প্রাইসটা কত জানো? 650। এটার প্রাইস হচ্ছে 650। আর এটা কিন্তু পার্টি মেকআপের ইউজ করার প্রায় আইলাইনার, হ্যাঁ এর থেকে রিজনেবলও আছে, এর থেকে একদম 150 না 190 টাকা W7 এর আইলাইনার 290। আচ্ছা 290 থেকে আইলাইনার প্রাইস শুরু। অ্যান্ড প্রত্যেকটা আইলাইনার আমাদের পেজে এরকম সুন্দর ম্যাট কালো প্রত্যেকটা, হ্যাঁ তবে একটু ভালো কোয়ালিটি নিলে হয় কি এগুলো লং লাস্টিং বেশি হয়, দাওয়াতের লুকের জন্য একদম পারফেক্ট হয়। পেন্সিল আইলাইনার আছে ওয়াটারপ্রুফ, হ্যাঁ পেন্সিল আইলাইনার আছে। আচ্ছা সেই ক্ষেত্রে ববেরটা নিতে পারেন পেন্সিল আইলাইনার। দেন হচ্ছে ববের দুই ধরনের আছে না, আরেকটা যেটা আছে যে এটাই বুঝতেছিলাম। আচ্ছা পেন্সিল আইলাইনার মধ্যে এটা দেখাই ববেরটা, এটা খুব আচ্ছা এটা কি পেন্সিল বলে পেন বলে সবাই, এটার কভারটা দেখায়, এটা খুব প্রিমিয়াম টাইপের একটা কভারিং। ও উল্টা খুললাম। আচ্ছা এটা শিগ্ল্যামের প্যাকেজিংয়ের মতো, শিগ্ল্যামেও কিন্তু এরকম সুন্দর সুন্দর কাপড় দিয়ে মোড়ায় দেওয়া হয় প্রোডাক্টসগুলো। আর এটা খুব গাঢ় কালো কালার, গাঢ় ব্লু কালার ববের এই আইলাইনার। পেন্সিলের মধ্যে এটা টোটালি হচ্ছে কলম টাইপের। যারা এই টাইপের আইলাইনার লিকুইড আইলাইনার দিতে মানে দুই ধরনের হয়ে যায়, তাদের জন্য হচ্ছে এগুলো বেস্ট। এটা একটু সোয়াচ করে দেখাই ববে দেখেন, এটার জাস্ট এটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, এত ম্যাট কালো দিচ্ছে। আমি জানি না লাইভে কতটুকু ম্যাট বোঝা যাচ্ছে বা কতটুকু কালো বোঝা যাচ্ছে, খুবই গাঢ় একদম কালো কালার ম্যাট লুক দিচ্ছে। এটার ভিডিও কিন্তু পেজ টু পেজে অ্যাভেলেবেল, কিছুদিন আগেই আমি একটু ভিডিও দিছি। আর এই আইলাইনারটা এসে এটা মাত্র যে সোয়াচ করলাম, খুবই সুন্দর একটা। যারা আইলাইনার লিকুইড টাইপের ইউজ করতে ভয় পাও, এই টাইপের খুঁজছো যে মাথাটা এরকম থাকবে, তাদের জন্য হচ্ছে ববের এই আইলাইনারটা পারফেক্ট, রিজনেবলের মধ্যে। এটার প্যাকেজিং অনুযায়ী এটার প্রাইসটা কিন্তু কম। প্রাইসটা কত জানো এটার? 350 টাকা। আচ্ছা এটার প্যাকেজিং অনুযায়ী প্রাইসটা খুবই রিজনেবল মধ্যে আছে। এই টাইপের প্যাকেজিং, এত সুন্দর কাপড় দিয়ে মোড়ানো প্যাকেজিংগুলো যেমন শিগ্ল্যামের, এগুলো তো দাম অনেক বেশি, বাট সেই তুলনায় কিন্তু প্যাকেজিং অনুযায়ী প্রাইসটা খুব কম। আচ্ছা আজকে আমি যে মাস্কারাটা ইউজ করছি, আমি জানি না লাইভে কতটুকু বোঝা যাচ্ছে, যে আমার লেশ কতটুকু বড় হয়েছে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, মেবি বোঝা যাচ্ছে না ওরকম, ফোনটা একটু উপরের দিকে। এই যে ল্যাশগুলো একদম এত মানে খুব স্টুডেন্ট বাজেটের মধ্যে একটা মাস্কারা দেখাই, যেটা ব্যবহার করে আপনারা রীতিমতো এটা প্রেমে পড়ে যাবেন। সেটা হচ্ছে ববের এই মাস্কারাটা। এটা খুব রিজনেবলে আপনার পেয়ে যাবেন। সাধারণত আমাদের একটু এক্সট্রা ভলিউম দেয় যেসব মাস্কারা, যেমন মেভিলাইনার, এটার প্রাইস 1350 আর 1360 এরকম প্রাইস, হ্যাঁ কিন্তু সেগুলো তো এক্সট্রা মেলবে, সেগুলো তো ব্র্যান্ড বলে কথা। কিন্তু আপনার স্টুডেন্ট বাজেটে যদি 3D ল্যাশের কোনো ল্যাশ 3D করবে এরকম টাইপের কোনো হচ্ছে যদি মাস্কারা চান, তাহলে ববের এই মাস্কারাটা একবার হলেও ব্যবহার করে দেখবেন, রীতিমতো একটা প্রেমে পড়ে যাবেন। এত সুন্দর ভলিউম দেয়, মানে আপনাদের খুব ভালো লাগবে। আমার সব থেকে ইউজের একটা প্রোডাক্ট মেভিলাইনটা আমি ইউজ করি যখন আমার কোনো দাওয়াত টাওয়াত থাকে। মেভিলাইনের মাস্কারাটা যখন দাওয়াত থাকে আর আমি ল্যাশ খুব কম পরি, ল্যাশ পড়তে গেলে আমার খুব স্বাস্থ্য অনেক দেরি হয়ে যায়, সো ল্যাশটা খুব কম পড়ি। এই জন্য আমি চেষ্টা করি যে আমি এমন টাইপের মাস্কারা ইউজ করবো যেগুলো এক্সট্রা ভলিউম দেয়। সো পার্টি মেকআপের জন্য আমি অবশ্যই হচ্ছে মেভিলাইনটা তখন ব্যবহার করি, পার্টি মেকআপ বা দাওয়াতের লুকের জন্য তখন হচ্ছে এক্সট্রা ভলিউম দেওয়ার জন্য মেভিলাইনারটা ব্যবহার করি। মেভিলাইনারটা আমাদের অফিসে নাই আজকে, বাট স্টকে আছে কি না একটু জিজ্ঞেস করলে তোমরা পেয়ে যাবে মেভিলাইনার মাস্কারা।
স্টকে অ্যাভেলেবেল, বাট অফিসে নাই, না হলে দেখাতাম। আর যদি স্টুডেন্ট বাজেটে এক্সট্রা ভলিউম চায় বা একটু ভলিউম বেশি দেয় এরকম যদি মাস্কারা চান, সেক্ষেত্রে ববের এটা প্রাইস হচ্ছে 350। আচ্ছা আমাদের ববের আচ্ছা কিছু স্টুডেন্ট বাজেটের প্রোডাক্টস দেখাই। হ্যাঁ আচ্ছা একটা জোস প্রোডাক্টস দেখাই, যারা ফাউন্ডেশন সহজে মিশাতে পারেন না, পাপ দিয়েও মিশে না, তাদের জন্য হচ্ছে ফাউন্ডেশন এই ব্রাশটা। এটা আমার খুব পছন্দের একটা ব্রাশ। আমি খুব ঝটপট একটা ব্রাশ, আমরা অনেক সময় চিন্তা করি যে ফাউন্ডেশনের জন্য এক পাফই লাগবে, পাফ ছাড়া ব্রাশ দিয়ে হয় না, বাট এগুলো টোটালি ফাউন্ডেশন ব্রাশ। হ্যাঁ এগুলো দিয়ে যখন আপনার ফাউন্ডেশন মিক্সড করবেন বা বসাবেন, খুব ইজিলি ঝটপট কম সময়ে ফাউন্ডেশন বসে যাবে। ফাউন্ডেশন ব্রাশটা কিন্তু খুবই জোস একটা মাঞ্জির ব্রাশ। মাঞ্জির ব্রাশ আসলে সবসময় ভালোই হয়, আমাদের পেজে মাঞ্জির ব্রাশই বেশি, ব্রাশ সেট সিঙ্গেল ব্রাশ মাঞ্জিরই বেশি। আচ্ছা দুইটা আইলাইনারই দেখাই, সি দুইটা আইলাইনারই, এটা একদম গাঢ় ম্যাট লুক দিয়েছে। এটা হালকা হালকা ম্যাটও আছে, আবার হালকা একটু চিটচিটে ভাবও আছে, বাট কাছে থেকে খারাপও লাগছে না, খুব গাঢ় কালো একটা লুক এটা। স্টুডেন্ট বাজেট, বাট এরকম যদি একদম ম্যাট চান তাহলে এটা নিতে পারেন, এসেন্সের নিতে পারেন, একটু দামি বাট রিজনেবলের মধ্যেও লাফিমের আছে। লাফিমেরটা আপাতত হাতের কাছে নাই, থাকলে দেখা যেতাম। লাফিমেরটাও এরকম লুক পাবেন, গাঢ় কালো ম্যাট লুক। আচ্ছা আজকে ভিটা 7 প্রাইস প্লিজ। ভিটা 7-এর ফেস ওয়াশের প্রাইস হচ্ছে 1180, আর ক্রিমটার প্রাইস হচ্ছে 1750। আচ্ছা প্রাইস ঠিক বলছি। আচ্ছা আচ্ছা মেবিলাইনের লিপস্টিক দেখাই। এই যে মেবিলাইনের গ্লসি লিপস্টিক অ্যাভেলেবেল। মেবিলাইনের দুই ধরনের লিপস্টিক আমাদের কাছে পাবেন, একটা প্রপার ম্যাট আর একটা হচ্ছে এরকম গ্লসি ম্যাট। এটা একটু সোয়াচ দেখাই, এটা একদম নতুন শেড আসছে, এটা একটু সোয়াচ দেখাই। কোথায় দেখাই এখানেই দেখাই। ওয়াও ওয়াও শেডটা এত সুন্দর একটা শেড, ও মাই গড। মেবিলাইনের এই লিপস্টিকগুলো গ্লসি পাবেন, এই যে দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন যে একটা গ্লসি লুক দিচ্ছে। হ্যাঁ গ্লসি পাবেন, পাশাপাশি ম্যাট লুক পাবেন। মেবিলাইনের এই যে ভ্যানিলিনগুলো, এগুলো কিন্তু গ্লসির মধ্যেও আপনারা পাবেন, আবার ম্যাটের মধ্যেও পাবেন। এটা গ্লসির মধ্যে, এটার মধ্যে অনেকগুলো শেড অ্যাভেলেবল। পেজ ইনবক্সগুলো একদম সোয়াচ সহকারে দিয়ে দেওয়া হবে। আর হচ্ছে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ম্যাটের মধ্যে, মেবিলাইনেরই ম্যাটের মধ্যে প্রপার ম্যাট। সো যারা গ্লসি পছন্দ করেন এরকম, আর এই শেডটা জোস, এই শেড হচ্ছে 60 নম্বর শেড। হ্যাঁ 60 নম্বর শেডটা, ও আমার দেওয়ার পরে শেডটা এত ভালো লাগছে, আমার মনে যাচ্ছে এটা এটা মুছে আমি এটা দেই, সেটা এত সুন্দর। মেবিলাইনের এইগুলোর শেডগুলো, মেবিলাইনের আসলে লিপস্টিক কোনটা রেখে কোনটা আপনারা শেড চুজ করবেন আপনারা নিজেও কনফিউজড হয়ে যাবেন, বিকজ প্রত্যেকটা শেড অনেক ভালো আছে। বডি প্রোডাক্টসের মধ্যে আমি একটা বডি ব্রাইটেনিং লোশন দিয়ে শেষ করব। এখানে যে একটা ছিল হাতের এই মুজবুই কোথায় যে, আচ্ছা বডি প্রোডাক্টস দেখাই শেষ করে দিব আজকে, লাইফটা অনেক লং হয়ে গেছে বাবারে বাবা। আইলাইনার আমাদের এত বেস্ট যে এইগুলো দেওয়ার পরে মুছতে গেলে মানে যান জীবন বের করে দেওয়া লাগে, এত হার্ডভাবে মোছা লাগে, না হলে সহজে মুছে না। আমাদের পেজে অবশ্য আইলাইনারগুলো বেস্ট পাবেন আপনারা একদম। আচ্ছা বডি লোশন আমি একদম যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে বডি লোশন, বেস্ট একটা বডি লোশন। কজ বেস্ট কেন, এখানে ইনগ্রিডিয়েন্ট আছে নিয়াসিনামাইড, যেটা আমি প্রচুর ইউজ করি আমার বডির হাতের জন্য, আমার বডির জন্য, আমার ফেসের জন্য। আমি নিয়াসিনামাইড ইনগ্রিডিয়েন্টের প্রোডাক্টসগুলো সব থেকে বেশি পছন্দ করি, কারণ এগুলো এত বেশি ব্রাইট করে, এত সুন্দর ন্যাচারাল গ্লো দেয়, ন্যাচারাল ব্রাইট দেয়, যে আপনারা রীতিমতো এসব প্রোডাক্টসের প্রেমে পড়ে যাবেন। আর আরেকটা কথা, এখানে কিন্তু গ্লুটাথায়োনও আছে, যেটা প্রপার ইনগ্রিডিয়েন্টটাই হচ্ছে ব্রাইট করা। আচ্ছা এটা বডি লোশন, এখানে হচ্ছে আর কি আছে, গ্লুটাথায়োন আর নিয়াসিনামাইড হচ্ছে 12.5%, অনেক। এটা অনেকগুলো কাজ করবে, স্কিনকে টাইট করতে হেল্প করবে, ময়শ্চারাইজিংয়ের কাজ করবে, ব্রাইটেনিংয়ের কাজ তো করবে, এই যে বললাম না যে স্মুথ একটা গ্লোয়িং লুক দেয়,
সেটাও করবে, সব কিছু লেখাই আছে। আবার স্কিনটাকে অনেক ঠান্ডা রাখবে। অনেকের দেখা যায় যে আমার, স্পেশালি আমার যখন একটু বেশি গরম পড়ে, আমার অনেক অস্থির লাগে। সো তখন মনে চায় যে হাত পা যদি একটু ঠান্ডা থাকতো অনেক ভালো হতো। আবার অনেক সময় শীতের মধ্যেও, যেমন গতকালকেও খুব অস্থির লাগছিল, তো তখন মনে হচ্ছিল যে হাত পা যদি একটু ঠান্ডা থাকতো ভালো লাগতো। বিকজ হাত পা ঠান্ডা থাকার পরে কম্বল দিয়ে অনেক ভালো লাগে, মানে শান্তি পাওয়া যায়। সো যাদের এরকম বডিতে জ্বালা পোড়ার সমস্যা আছে বা গরম হলে প্রবলেম, সো সেই সব বডির জন্য পারফেক্ট একটা লোশন এটা। মানে আমার খুব পছন্দ। আমি এইরকম একটা বডি লোশন চাচ্ছিলাম যেখানে নিয়াসিনামাইড ইনগ্রেডিয়েন্টটা থাকবে। এটা সত্যি কথা। হ্যাঁ, যারা আমার আগে থেকে লাইভ দেখো তারা দেখবা যে আমি নিয়াসিনামাইডের আমি টোটালি ভক্ত। আমি বেশিরভাগ প্রোডাক্টস ভিটামিনের ইউজ করি, ভিটামিন সি এর ইউজ করি, নিয়াসিনামাইডের ইউজ করি, যার জন্য আমার এক্সট্রাভাবে নাইট ক্রিমের কোনো দরকার পড়ে না। আলহামদুলিল্লাহ আমার স্কিন যথেষ্ট ব্রাইট, যথেষ্ট গ্লোয়িং। তো এটা প্রাইসটা কত? 1850। এটা প্রাইসটা হচ্ছে 1850 টাকা। এটা কোন কান্ট্রি? কোরিয়ান। আর কি লাগে? কোরিয়ান স্কিন কেয়ার দিয়ে শুরু করেন, দেখবেন যে আপনারা জিতে যাবেন। হ্যাঁ, একদম জিতে যাবেন, মানে খুব ভালো লাগবে। কোরিয়ান স্কিন কেয়ারের মতো আসলে প্রোডাক্টস হয় না। নর্মাল কোয়ালিটির প্রোডাক্টস দিয়েও আপনারা এত মজা পাবেন না। কোরিয়ান প্রোডাক্টস ব্যবহার করে আপনারা যত মজা পাবেন, যত ভালো রেজাল্ট পাবেন। এরকম একটা লোশন আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম যে আমি ফেসের জন্য তো নিয়াসিনামাইড পাই, বডির জন্য কেন নিয়াসিনামাইডের প্রোডাক্টস পাই না। অলরেডি চলে আসছে, নিয়াসিনামাইডও আছে, গ্লুটাথায়ন আছে, মানে ব্রাইট করতে যা যা লাগে আর কি। আমি অনেক প্রোডাক্টস নিয়েছি আপনার থেকে, কোনো খারাপ হয় নাই। কিন্তু থানাকা প্যাকটা নিয়েছিলাম, অরিজিনালটা পাবো ট্রাস্ট করে, জানি না দিলে জলে। আচ্ছা, এখানে থানাকা প্রোডাক্টস নিয়ে কিছু বলি। থানাকা প্রোডাক্টস কিন্তু কোরিয়ান প্রোডাক্টস না। প্রথমত এটা থানাকা প্রোডাক্টস হচ্ছে কিসের প্রোডাক্টস? ভাইরাল প্রোডাক্ট। হ্যাঁ, থানাকা প্রোডাক্টস কিন্তু কোরিয়ান প্রোডাক্টস না। কোরিয়ান প্রোডাক্টসে যেমন 100% আমরা শিওর দিয়ে বলতে পারি এটা স্কিনে কখনো প্রবলেম করবে না, বাট অন্যান্য কান্ট্রির প্রোডাক্টসে কিন্তু আমরা ওরকম শিওরিটি দিয়ে বলতে পারি না। থানাকা শুধুমাত্র আমাদের পেজে উঠানো হয়েছে কিছু ক্লায়েন্টের রিকোয়েস্টে। এখন আপনাকে যে সাজেস্টটা আমি দিতে পারি সেটা হচ্ছে থানাকা দেওয়ার পরে যদি আপনার স্কিন জ্বলে, এটা অরিজিনাল কপি বলে কোনো কথা না। ইনফ্যাক্ট অনেক সময় অনেক ভালো ব্র্যান্ডের প্রোডাক্টস ইউজ করার পরেও স্কিন অনেক জ্বলে, তার মানে আপনার স্কিন প্রচুর সেন্সিটিভ স্কিন। একটু নতুন প্রোডাক্টস বা একটু যখন অন্য প্রোডাক্টস ব্যবহার করা হয় স্কিন প্রচুর জ্বলবে, যাদের সেন্সিটিভ স্কিন। সো যেহেতু থানাকা দেওয়ার পরে স্কিন জ্বলে, তো থানাকা অ্যাভয়েড করাটাই বেটার। থানাকে নিয়ে আসলে আমার কিছু বলা নেই। যদি কোরিয়ান প্রোডাক্টস হতো, তাহলে কোরিয়ান প্রোডাক্টসে তো এই ধরনের কোনো কমেন্ট আসেই না যে স্কিন জ্বলে বা স্কিনের কোনো ক্ষতি হয়েছে, আজ পর্যন্ত শুনবেন না কোরিয়ান প্রোডাক্টস ব্যবহার করার পরে স্কিনের কোনো ক্ষতি হয়েছে। থানাকা হচ্ছে ভাইরাল প্রোডাক্টস, এটা নিয়ে আসলে আমিও ওভাবে মানে বলতেও চাই না, বিকজ এটা টোটালি রিকোয়েস্টেড প্রোডাক্ট। এখন আমাদের পেজে কিছু কিছু প্রোডাক্টস উঠানো হয় যেটা টোটালি রিকোয়েস্টের জন্য। তবে হ্যাঁ, এই যে রিকোয়েস্টেড প্রোডাক্টসগুলো উঠাই, এটা ক্লায়েন্টের রিকোয়েস্ট আমরা কেন শুনি জানেন? কারণ অন্যান্য অনেক পেজে কপি প্রোডাক্টস পায়, বাট আমাদের পেজে কপি প্রোডাক্টস পাবে না। এটা হচ্ছে 100% শিওরিটি আমরা দিই, যার জন্য ক্লায়েন্টদের এসব মানে আমাদের উপর ভরসা করে। ইনফ্যাক্ট আমাদের রিকোয়েস্ট পর্যন্ত করে যে আপু অন্য কোনো প্রোডাক্টস নিতে চায় না অন্য কোনো পেজ থেকে, আপনারা এই ভাইরাল প্রোডাক্টসটা আপনাদের পেজে উঠান, অরিজিনালটা পাবো আশা করি। তো যার জন্য হচ্ছে থানাকাটা উঠানো হয়েছে। আর থানাকা নিয়ে যেটা বলবো যে যদি স্কিন জ্বলে এটা অ্যাভয়েড করাটাই বেটার। হ্যাঁ, এটা অ্যাভয়েড করে এটার পরিবর্তে হচ্ছে কোরিয়ান যে কোনো একটা প্রোডাক্টস নেন, আশা করি ভালো রেজাল্ট পাবেন। থানাকাটা আসলে অরিজিনাল বা কপি এটা কোনো কথা না। যাদের সেন্সিটিভ স্কিন তাদের ভালো কোয়ালিটির প্রোডাক্টস ইউজ করলেও চলবে। ম্যাকের প্রোডাক্টস পাউডারটা ওয়াটারপ্রুফ। আচ্ছা, পাউডার কখনো ওয়াটারপ্রুফ হয় না, পাউডার কখনো ওয়াটারপ্রুফ হয় না। তবে ম্যাকের প্রোডাক্টসের ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে যখন আপনি কম্প্যাক্ট ইউজ করবেন তখন হালকা পাতলা ফেসে পানি পড়লেও মেকআপ যাবে না। যেমন আমি এখন যে ফাউন্ডেশনটা ব্যবহার করছি মেবিলাইনের, আমি যদি আমার ফেসে, আচ্ছা খোলা কোনো সেটিং স্প্রে আছে আমি একটু দেখাইতাম, এইটা ইউজ করি। হ্যাঁ, এখন যদি আমার ফেসে আমি কোনো পানি ইউজ করি বা সেটিং স্প্রেও যদি অনেক করে ইউজ করি, সেটিং স্প্রে তো টোটালি পানি টাইপের না। সো ফেসে যদি ইউজ করি, এটা যদি আবার পরবর্তীতে টিস্যু দিয়ে মুছে ফেলে, আচ্ছা যাই হোক আমি লেন্স পরছি দেখে আমি পানি থাকলে দেখাই দিতাম, যেহেতু লেন্স পরছি সেটিং স্প্রেটা দিলাম না।
আচ্ছা যাই হোক, এখন বলি যে এই যে ফাউন্ডেশনটার উপরে যদি আমি এখন হালকা পাতলা পানির ছিটাও পড়ে আবার টিস্যু দিয়ে মুছে ফেলে ফাউন্ডেশনটা কিন্তু উঠবে না। সো ম্যাকের প্রোডাক্ট এরকমই, ম্যাকের ফাউন্ডেশন দেওয়ার পরে যখন আপনি কম্প্যাক্ট পাউডার ব্যবহার করবেন, আপনার হালকা পাতলা পানি পড়লে বা পানির ছিটা বা অনেক সময় অনেকের চোখে পানি চলে আসে, সেগুলো পড়লে ফাউন্ডেশন কখনোই উঠবে না, ইনফ্যাক্ট কম্প্যাক্ট পাউডার উঠবে না, এটা সেট হয়ে যাবে ফেসে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ডিসকাউন্টে এনজয় করেন, অনেক অনেক ডিসকাউন্ট, একদম কি 31 তারিখ পর্যন্ত একদম ডিসকাউন্ট চলবে, যে কোনো প্রোডাক্টসে ডিসকাউন্ট চলবে। তবে হ্যাঁ, অবশ্যই অর্ডারটা তাড়াতাড়ি করতে হবে, বিকজ হিউজ প্রোডাক্ট শেষ হয়ে যাচ্ছে। আমরাও খুব টেনশনে আছি যে আল্লাহ কোন সময় জানি ক্লায়েন্ট চিল্লাচিল্লি শুরু করে দেয় যে মনের মতো প্রোডাক্টস পায় নাই। সো এই জন্য ডিসকাউন্ট শুরু হওয়ার সাথে সাথেই মনের মতো প্রোডাক্টসগুলো নিয়ে নেবেন স্টক শেষ হওয়ার আগে। সো জলদি জলদি অর্ডার করে ফেলতে পারেন, ডিসকাউন্ট চলবে আগামী 31 তারিখ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমাদের পেজের জন্য দোয়া করবেন, আমাদের শপের জন্য দোয়া করবেন। আমাদের শপেও কিন্তু ডিসকাউন্ট চলছে, শপে এসলেও আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।